নমস্কার। মা মহালক্ষ্মীর কৃপায় আপনাদের দিনটা সুখে এবং সৌভাগ্যে ভরে উঠুক প্রতিদিনের মতন একই কামনা নিয়ে আজকে আবার আপনাদের সঙ্গে হাজির হয়েছি। মা মহালক্ষ্মীর কৃপা আপনাদের জীবনে সম্পূর্ণরূপে বর্ষিত হোক। আমাদের সৌভাগ্যবশী পরিবারের প্রতিটি ভক্ত এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত ভক্তদের আমরা সংকল্প পুজো করি তাদের প্রত্যেকের শুভকামনা, প্রত্যেকের ঘরে ধন বৃদ্ধি, সৌভাগ্য লাভ এবং অর্থকষ্ট দূর করার জন্য মা মহালক্ষ্মীর যে বিশেষ গুপ্ত টোটকাগুলো আমরা পালন করি, তার সাথে সাথে যে সমস্ত ভক্তদের জন্য এখান থেকে ডেইলি পুজো চলে, যাদের জন্য আমরা সংকল্প পুজো করি, তাদের কিভাবে সুখ এবং সফলতা আসবে, তাছাড়া যারা আমাদের সঙ্গে সবে সবে যুক্ত হয়েছে তারা কিভাবে সুখ এবং সফলতা লাভের জন্য গুপ্ত ক্রিয়াগুলো পালন করবেন, পঞ্চানন অলঙ্কার মহাপ্রভুর আমাদের বংশানুক্রমিক যে গুপ্ত টোটকা আপনাদের জন্য রেখে গেছেন সেগুলো কিভাবে পালন করবেন, আজকের জীবনে কিভাবে সুখ এবং সফলতা লাভ হবে, সবকিছু নিয়ে আলোচনা করব। সবার আগে আসবো আমাদের এখান থেকে যাদের সংকল্প পুজো চলে তাদের কিভাবে তাদের জীবনে সুখ এবং সফলতা আসবে। আজকে যেহেতু চতুর্দশী সকালবেলা 12:32 পর্যন্ত থাকছে, তাই আজকে সকালে কিন্তু চতুর্দশী পালন হবে। যাদের আমাদের এখান থেকে সংকল্প পুজো চলে বা যারা আমাদের এখানে দীক্ষিত ভক্ত তাদের জন্য আমাদের যে প্রতি মাসের মধ্যে যে 5 দিন নিরামিষ খাওয়ার ব্যাপার থাকে, তো সেই 5 দিনের মধ্যে আজকে কিন্তু চতুর্দশী উপলক্ষে নিরামিষ থাকবে এবং কালকেও পূর্ণিমা উপলক্ষে নিরামিষ থাকবে। মা মহালক্ষ্মীর কৃপা প্রাপ্তি, সৌভাগ্য লাভ এবং সফলতা লাভ। মায়ের কৃপা প্রাপ্তির জন্য আমরা কিছু গুপ্ত যক্ষিণী দেবী পুজো করি, যেটা 64 যোগিনী দেবী বা 64 যোগিনী যক্ষিণী নামে পূজিত হন যে দেবীরা, সেই দেবীদের নামে আমরা এখান থেকে সংকল্প পুজো, আপনাদের নামে সংকল্প পুজো করা হয়। যাদের এখান থেকে সংকল্প পুজো চলে তাদের জন্য কিছু বিশেষ গুপ্ত টোটকা, গুপ্ত ক্রিয়া আমরা এখান থেকে প্রত্যেক দিন আপনাদেরকে দিই। তো সেগুলো আগে সবার আগে আপনাদেরকে দিয়ে নেবো, তারপরে আসবো আজকে পূর্ণিমা উপলক্ষে কি পালন করবেন, আজকে রাস পূর্ণিমা উপলক্ষে আপনাদের জীবনে কিভাবে সুখ এবং সফলতাটাকে ডেকে নিয়ে আসবেন। কারণ আজকে সারা রাত্রিকালীন পূর্ণিমা থাকার জন্য আজ পূর্ণিমার নিশীতে আপনাদের সৌভাগ্য প্রাপ্তির অনেক উপায় আজকে বলে দেবো, যাতে আপনাদের খুব সামান্য ছোট ছোট কাজ করলে আপনাদের জীবনে সুখ এবং সফলতা লাভ হয়। লোন স্যাংশন হচ্ছে না, টাকা ডেভেলপ করছে না, ঘর থেকে সোনা বিক্রি হয়ে যাচ্ছে, টাকা দেখতে পাচ্ছেন না, কর্মস্থানের সাকসেস পাচ্ছেন না, চাকরি এই মুহূর্তে অর্ধেক মাইনে পাচ্ছেন। অনেকে এই প্রশ্নটা আমায় কাল করেছিল, তাদেরকে প্রত্যেককে বলেছিলাম সাইডে কিছু বিজনেস শুরু করুন, কিছু ডেভেলপমেন্ট স্টার্ট করুন। তারা আমাকে বারবার করে জিজ্ঞেস করেছিল, দাদা টাকা কোথায় পাবো? টাকা ওপরওয়ালা দেবে, আপনি শুরুটা করুন, তারপরের দায়িত্ব আমরা নিয়ে নেবো আপনার জন্য। তো সেইখানে যাতে বাধা না হয়, কোনো ডেভেলপমেন্টের কোনো রাস্তা তৈরি করতে যাতে সুবিধা হয়, সাকসেস পান, চাকরি যেমন চলছে তার সঙ্গে কিছু সাইড ইনকাম শুরু করতে পারেন, তার জন্য কিছু রাস্তা আজকে খোলার জন্য আজকের পূর্ণিমাগুলো কিছু বিশেষ টোটকা আপনাদেরকে দেবো। প্রত্যেক দিনের মতন আমরা কালকের সৌভাগ্য টোটকা আজকে বলি, কালকের রাশিফল আজকে বলি। এটাকে আমরা লাইভ প্রোগ্রামটা করি আমরা পরের দিনের রাশিফলের জন্য। কালকে 29শে নভেম্বরের রাশিফল আমি আজকে এবং তার সঙ্গে সঙ্গে কালকে কী কী পালন করবেন সেগুলো আজকে আপনাদেরকে বলে দেবো। কারণ আমরা আমাদের প্রত্যেকটি ভক্তের নিয়ে আমাদের কাছে আবেদন বা আবদার যাই বলুন না কেন, প্রত্যেকের কাছে ছিল যে দাদা আমাদেরকে একটু আগে থেকে রাশিফল এবং আপনি টোটকাগুলো বলে দিলে আমাদের জিনিসগুলো কিনে কাজ করতে সুবিধা। সেই কারণে আমরা প্রত্যেকদিন সকালে আপনাদের জন্য প্রোগ্রাম করি, যাতে পরের দিনের রাশিফল এবং সৌভাগ্য টোটকা আপনারা পান। তো আজকের রাশিফল 29শে নভেম্বরের জন্য। আর্থিক সমৃদ্ধি, সফলতা এবং সাকসেসের জন্য কি করবেন? সকালবেলা যাদের আমাদের কাছে সংকল্প পুজো চলে তাদের কিছু শুভ সময়ের ব্যাপার থাকে, তো আমরা শুভ সময়টা সবাইকার জন্যই বলি। আজকে সকালে আপনাদের শুভ সময় শুরু হচ্ছে সকালবেলা 7টা 3 থেকে দুপুরে 12টা 22 পর্যন্ত। যে কোনো শুভ কাজ এই সময়ের মধ্যে সম্পন্ন করুন, আপনার জীবনে সুখ এবং সফলতা লাভের রাস্তা তৈরি হবে। মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তির জন্য কিছু গুপ্ত টোটকা আপনাদেরকে দিই, সেগুলো করার সময় আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়, সেগুলো আপনাদেরকে আমরা পাট বলে দেবো। আজকের অশুভ সময়টা হচ্ছে 1টা 13 থেকে দুপুরে 3টে 56 পর্যন্ত। এই সময়টা কোনো নতুন কাজে হাত দেবেন না, কোনো রকম আপনার গুপ্ত জিনিসের গুপ্ত কাজের মধ্যে জড়াবেন না, কারোর কাছে কোনো কিছু প্রকাশ করবেন না, একটু সাবধানতা অবলম্বন করবেন। বিকেলে আমরা একটা ভালো সময় পাচ্ছেন 5টা 40 থেকে রাত্রে 9টা 26 পর্যন্ত। যে কোনো শুভ কাজ এই সময় করার চেষ্টা করুন, আপনার সুখ এবং সফলতার রাস্তা তৈরি হবে। মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তির জন্য আমাদের যারা থেকে সংকল্প পুজো যাদের চলে তাদের জন্য আমরা কিছু গুপ্ত টোটকা পালন করি। তাদের জন্য একটা প্রতিদিনের আমরা পূর্ণিমাতে একটা জল প্রদানের ব্যবস্থা থাকে। তো প্রত্যেক পূর্ণিমাতে আমরা একটা বিশেষ সৌভাগ্য টোটকাও আপনাদেরকে দিই। সেই সৌভাগ্য টোটকাটা আমাদের সকল ভক্তদের জন্য যাবে, কারণ পূর্ণিমা টু পূর্ণিমা একটা টোটকা আপনারা এখানে প্রত্যেক দিন প্রত্যেক বিয়েতে পান, প্রত্যেক পূর্ণিমা আমরা দিই। তো সেই পূর্ণিমার টোটকাটাও আজকে বলে দেবো। যাদের এখান থেকে সংকল্প পুজো চলে তাদের একটা জল তৈরি করার সিস্টেম আছে। যারা আমাদের এখানকার পার্মানেন্ট সদস্য বা যাদের এখান থেকে আমাদের দীক্ষিত ভক্ত তাদেরকে আমরা দীক্ষামন্ত্র তো আজকে চেঞ্জ করে দেবই, কারণ তাদের আজকে দীক্ষামন্ত্রের অ্যাপ্লিকেশনের ডেট এবং তাদের দীক্ষামন্ত্র চেঞ্জ হবে, তাদের যে দীক্ষা যন্ত্রম চেঞ্জ হবে, যেটা পকেট ভর্তি রাখার জন্য আমরা দীক্ষা যন্ত্রম আপনাদেরকে দিই সেটাও চেঞ্জ করানো হবে।
তার সাথে সাথে যাদের ক্ষেত্রে আমাদের সংকল্প পুজো চলে যাদের, তাদের জন্য একটা জল তৈরি করতে হয় প্রত্যেক পূর্ণিমায়, সেই জলটা কীভাবে তৈরি করবে সেটাও বলে দেবো, এবং তার সাথে বলবো আজকে আপনাদের কীভাবে সুখ এবং সফলতা লাভের রাস্তাগুলো আস্তে আস্তে খুলতে শুরু করবে। তো সেই কী কী প্রক্রিয়া করবেন, কী কী ডেভেলপমেন্টের জন্য কী কী কাজ করবেন, সব কিছু নিয়ে আসছি। আজকে সকালবেলায় আপনাদের ঘুম থেকে ওঠার সময় আপনাদের কাজ হলো জোড়া পা মাটিতে নামানো। বৈধৃতি অনুযায়ী যারা কাজ করেছিলেন তারা জানেন যে তাদের সৌভাগ্য লাভ এবং সফলতা লাভের জন্য আমরা একটা বৈধৃতি ক্রিয়া করি প্রত্যেক বছর মহালয়ার দিন থেকে কোজাগরী লক্ষ্মী পুজোর দিন পর্যন্ত। তো সেই প্রক্রিয়াটাকে আমরা সারা বছরের জন্য চালু রেখেছি, কারণ এই যে একটা টাইম চলছে, একটা খারাপ সময় চলছে, একটা এই যে রোগ ব্যাধি হেনা তেনা সব নিয়ে একটা আপনার জন্য কর্মক্ষেত্র সব নিয়ে একটা যেন অর্থনৈতিক দিকে একটা জড়িয়ে রয়েছে। এর কারণটা আমি গত বছরই বলেছিলাম যে পরপর তিনটে গ্রহণ এক মাসের মধ্যে পড়ার জন্য আমাদের এই সফলতায় সাকসেসে বাঁধা প্রায় 3 বছর চলবে। তো সেই সময়টাই কিন্তু এখন চলছে। অনেকে আমাকে প্রশ্ন করছেন, দাদা আপনি আগে হিন্ট দিয়েছিলেন কি? অবভিয়াসলি দিয়েছিলাম। আপনারা আমাদের পুরনো ভিডিও দেখে নিন, আপনাদের পুরনো ভিডিও ডেটও আমি বলে দিলাম। গত বছর নভেম্বরের 3 তারিখ থেকে ডিসেম্বরের 22 তারিখ পর্যন্ত প্রতিদিন একই কথা বলে গেছি, প্রতিদিন একই কথা ফাটা হাসির মতন বাজিয়ে গেছি। তখন আমাকে অনেকে প্রশ্ন করেছিলেন, আপনি কি করে বলছেন সবই তো ঠিকঠাক হয়ে গেছে, রাজনৈতিক কর্মকাণ্ড ঠিকঠাক হয়ে গেছে, নতুন সরকার এসে গেছে, আপনি কি করে বলছেন প্রবলেম হবে? আমি তখনই বলেছিলাম যে একটা সমস্যা আসতে চলেছে, দেখুন প্রবলেম হবে। তো সেটাই কিন্তু হয়েছে। তো সেই জন্য আমরা প্রত্যেককে বলি আর্থিক সুবৃদ্ধি, কারণ আমাদের কাছে সবসময় আপনাদের অর্থনৈতিক সাকসেসটাই আমাদের কাছে সব থেকে প্রায়োরিটি। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের অর্থনৈতিক সাকসেস থাকুক, আপনাদের জীবনের অর্থ কষ্ট থেকে দূরে থাকুন। দেখুন, একটা মানুষের যদি অর্থনৈতিক সমস্যা থেকে সে দূরে থাকতে পারে, তার জীবনে কোনো রকম বাকি বাধাগুলো সে নিজেই কাটিয়ে নিতে পারবে। আমাদের এটা বিশ্বাস করি, আমরা বংশ পরম্পরা এই বিশ্বাস নিয়ে চলি। যার ঘরে অর্থ কষ্ট নেই, যার ঘরে অর্থনৈতিক সাকসেসে কোনো বাধা নেই, তার জীবনে চলার পথে কোনো রকম বাধা নেই, সে সব কিছু থেকে কাটিয়ে উঠতে পারে। সেই জন্য আমরা আপনাদের জন্য প্রত্যেকদিন এখানে কিছু গুপ্ত টোটকা আপনাদেরকে দিই। তো সেই রকমই আজকে বলবো, যাদের আমাদের সংকল্প পুজো চলে তাদের দীক্ষা মন্ত্র আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবো আজকে বিকেলের মধ্যে। আমি একটা নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন, যাতে আপনারা কালকে পূর্ণিমা পড়ার পর থেকে আপনারা মন্ত্র চেঞ্জ করতে পারেন। কারণ অ্যাকচুয়াল কালকে মন্ত্রটা চেঞ্জ হবে না, কালকে চতুর্দশী থাকছে যেহেতু, পূর্ণিমা রাত্রিরে আপনাদের যারা জব করেন তারা রাত্রিরে করতে পারেন, অথবা পরের দিন সকালে আপনাদের যখন অর্থাৎ পরবর্তী দিনে সোমবার দিনে আপনাদের জন্য আমরা গুপ্ত মন্ত্রটা শুরু করাবো। তবে আমরা কালকের মধ্যে আপনাদের গুপ্ত মন্ত্র সব আমরা পাঠিয়ে দেবো। সবার আগে জেনে নিন জল কীভাবে প্রস্তুত করবেন এবং সকালবেলা ঘুম থেকে উঠে কীভাবে নামবেন। আজকে জোড়া পা মাটিতে দেবেন, আনলিমিটেড মাইন্ড ডেভেলপমেন্টের জন্য ঘুম থেকে উঠে জোড়া পা মাটিতে দেবেন। এই প্রক্রিয়াটা অনেকে বলেছেন, দাদা আমরা ফলো করতে পারি? অবশ্যই ফলো করতে পারেন। যাদের এখানে সংকল্প পুজো চলে তারা তো করবেনই, তাছাড়াও যারা যদি আমাদের যারা ফলোয়ার হন বা যারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে চলেছেন, সাকসেস পেতে চাইছেন, তারাও করতে পারেন, ভালো ফল পান। তো আপনারা মন্ত্র পাঠিয়ে দরকার নেই, শুধুমাত্র ওটাকে আপনারা মাটিতে পা দেবেন আপনার মনস্কামনা করে। অবশ্যই মা লক্ষ্মী আপনাদের সাহায্য করবেন। আমাদের দীক্ষিত ভক্তরা তো একদম অবশ্যই 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 তাদের জোড়া পা মাটিতে নামাবেন। আজকে মায়ের কাছে গুপ্তমন্ত্র পাঠ করে 7 বার অর্থ কামনা করবেন। গুপ্তমন্ত্র থেকে আরম্ভ করে যা কিছু, আমি রোজ রোজ একই কথা বলবো না, সমস্ত আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যায়। আমাদের স্পেশাল হোয়াটসঅ্যাপ গ্রুপ মহালক্ষ্মী মন্দির এবং জেনারেল হোয়াটসঅ্যাপ গ্রুপ সৌভাগ্যশ্রী পরিবার, দুটো আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। আপনাদের জেনারেল হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের ডেলি টোটকাটা যায়, আর আপনাদের স্পেশাল যা টোটকা, স্পেশাল যা ক্রিয়াকর্ম সমস্ত আপনাদের মহালক্ষ্মী মন্দিরে যায়। তো সেখান থেকে যারা যুক্ত আছেন তারা সব কিছু জানেন কীভাবে কীভাবে তাদের করতে হয়। তাদেরকে আমি একই কথা রোজ রোজ বলা দরকার নেই। যারা যুক্ত হবেন তাদেরকে আবার তখন বলে দেবো কীভাবে কীভাবে তারা করবেন। তো ওইটা করতে গিয়ে আপনার সময় বড় হয়ে যাচ্ছে। অনেকে বলছে, দাদা অতক্ষণ সময় ধরে ভিডিও শুনতে পাচ্ছি না। সেই জন্য আমি সবটা পাচ্ছি, যতটা ছোটো করে আপনাদেরকে বলা যায়। আপনাদের জন্য আজকের কাজ থাকবে, আপনারা নীল বোতলে জল বানিয়েছিলেন কোজাগরী লক্ষ্মী পুজোর রাত্রে। যদি আপনার বাড়িতে নীল বোতলটা থাকে তো খুব ভালো, না হলে আবার একটা নীল বোতলে জোগাড় করতে হবে। নীল বোতলে 1 লিটার বোতল নিলে সবচেয়ে সুবিধা, কারণ 1 মাস ভালোভাবে চলে যাবে। 1 লিটার বোতলে জল নেবেন, তার মধ্যে 7টা সাদা সর্ষে, 9টা কালো তিল এবং 11টা গোটা ধনে, অর্থাৎ বলে ধনের ধোয়া জল যে বাড়িতে থাকে সে ঘরেতে কখনো ধন লাভের অভাব হয় না মা লক্ষ্মীর কৃপাতে। এটা পূর্ণিমার রাত্রে আপনাকে চাঁদের আলোয় রেখে আসতে হবে। অনেকে বলছেন ছাদ নেই, জানলাতে তো কোনো রকম সময় চাঁদের আলো পড়ে, আপনার ব্যালকনিতে লবিতে কোনো না কোনো জায়গাতে চাঁদের আলো পড়ে। তো সেই চাঁদের আলো তো অন্তত 1 ঘন্টা হলো সেই রাত্রে রাখবেন। ছাদে দিয়ে আসতে পারলে তো কোনো সমস্যা নেই, বা যারা উঠোন বা অন্য কিছু জায়গা আছে বা বাড়ির বাইরে জায়গা আছে সেখানে রেখে দেবেন। সারা রাত্রে রাখবেন, কিন্তু ওখানে কোনোভাবেই সূর্যের আলো পড়বে না। আপনি চন্দ্র ওঠার পরে আপনি জলটাকে বাড়ির বাইরে রেখে দিয়ে আসবেন, মনস্কামনা করবেন মা লক্ষ্মীর কাছে। জলের ঢাকনাটা বন্ধ রাখবেন, জলে যেন কোনোভাবে নোংরা জিনিস কিছু না পড়ে যায়, জলের গায়ে যেন চাঁদের আলোটা লাগে। ওই জন্য আমরা বলি, আগে কাঁচে বলতাম, এখন তো প্লাস্টিক যা পারে সেটা ইউজ করে। তো তার মধ্যে আপনি রেখে জলটা বাড়ির বাইরে কোনো জায়গায় ও কোনো চাঁদের আলোতে, যেখানে চাঁদের আলো পড়বে সেই জায়গায় রেখে দিলেই হবে। রাখবার সময়
অনামিকা আঙুল স্পর্শ করে আপনার গুপ্ত মন্ত্র পাঠ করবেন। যাদের কাছে গুপ্ত মন্ত্র নেই তাদের রাশিভিত্তিক আমি মন্ত্র দিব, সেই মন্ত্রটা পাঠ করবেন। করে আপনি জলটাকে প্রস্তুত করে নেবেন। এই জলটাকে আমি প্রতিদিন বলে দিই কী করে ব্যবহার করতে হয়। সারা বছর মানে পরবর্তী পূর্ণিমা পর্যন্ত আপনাদের কোনো সময় আর্থিক সাকসেস এবং ডেভেলপমেন্টে বাধা হবে না। মায়ের কৃপায় সব কিছু ঠিকঠাক চলতে থাকবে। এই হলো আপনাদের জল তৈরির কথা। এবার আপনাদের আপনাদের প্রথম টোটকা যেটা থাকে সেটা হলো আমাদের সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমরা বলি একটা বিশেষ গুপ্ত মন্ত্র পাঠ করতে। সকালে উঠলেন, আপনার জোড়া পা মাটিতে দিলেন, মনস্কামনা মা লক্ষ্মীর কাছে 7 বার পাঠ করে বললেন, আপনার গুপ্ত মন্ত্র পাঠ করে মায়ের কাছে মনস্কামনা করার পরে একটা গুপ্ত মন্ত্র বলি আমাদের ইনস্ট্যান্ট মানি ডেভেলপমেন্ট। আপনি এক্ষুনি চাইছেন আপনার উন্নতি হোক, আপনার টাকা পয়সা ডেভেলপ হয়ে যায়। এটা আমাদের বিশেষ করে যাদের এখানে সংকল্প পুজো চলে তাদের জন্য এটা খুব কারিগরি কাজ করে। আপনার ধরুন দোকান খুলেছেন, আপনার পুজো চলছে, কিন্তু আপনি হঠাৎ দেখছেন আপনার সাকসেসটা মুভ করছেন, আপনার ব্যবসাটা ডেভেলপ করছেন, আপনার চাকরির জায়গাটা মুভ করছে না, বা আপনার কর্মস্থানে খুব শত্রুতা হয়ে রয়েছে, এই মন্ত্রটাকে 7 বার শুনে নেবেন, দেখবেন আপনার সমস্ত রকমের বিপদ থেকে আপনি উদ্ধার করেন। আজকে যে মন্ত্রটা পঞ্চানন দরকার মহাপ্রভু বলছেন, আজকে বলছেন ওম বাঘ বিজুড়ি সর্পচোর চারু বাঁধু এক ঠোর ধরতি মাতা আকাশ পিতা রক্ষ রক্ষসী পরমেশ্বরী কালিকা বাচা গুরু গোরক্ষনাথ কি সহায় কাউরে রাগকে কামিক্ষে কি সহায় ধাম ধাম কিলি কিলি ফট ফট কিছি কিছি হ্লিং ওইং কালিকা দেবী মোমো মনস্কামনা পূর্ণায় পূর্ণায় নম। মন্ত্রটা 7 বার শুনবেন। আপনার যে কোনো সমস্যা, যে কোনো ডেভেলপমেন্ট, যে কোনো ক্ষেত্রে আপনার আর্থিক সুবৃদ্ধি হচ্ছে না, আপনার মুভমেন্ট চালু হয়ে যাবে, আপনি নাড়াচাড়া দেখতে পাবেন, সাকসেস পেয়ে যাবেন, আপনার ইনস্ট্যান্ট আপনার আর্থিক ডেভেলপমেন্ট শুরু হয়ে যাবে। এগুলোকে বলে সাবর মন্ত্র। সাবর মন্ত্র গুরু গোরক্ষনাথের তৈরি। গুরু গোরক্ষনাথ এমনই একটা মন্ত্র বানিয়ে গেছেন যাতে সবাই পড়তে পারে, সমস্ত ধর্মমত নির্বিশেষে, মানে কোনো উঁচু জাত বড় জাতের ব্যাপার নেই, ব্রাহ্মণ কী করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। এই মন্ত্রের কোনো পুরস্চরণ লাগে না। এই মন্ত্র যে কোনো লোক যে কোনো জায়গায় যে কোনো সময় পাঠ করতে পারে। গুরু গোরক্ষনাথের কৃপায় সমস্ত ডেভেলপমেন্ট আসবে, সে কোনো সাকসেস পাবে। এই জন্য কোনো ব্রাহ্মণ লাগে না, কোনো পুরস্চরণ লাগে না, কোনো শুদ্ধ হওয়ার দরকার পড়ে না। এই মন্ত্র যে ভগবান শিবশঙ্কর এবং মা মহালক্ষ্মী মা দক্ষিণাকালীকে প্রসন্ন করে এই মন্ত্র পাঠ করবে, তার জীবনে সাকসেস সঙ্গে সঙ্গে চলে আসবে, ইনস্ট্যান্ট ডেভেলপমেন্ট আসবে। এই মন্ত্র আপনি শুনুন বা পাঠ করুন, আপনার জীবনে সুখ আসতে বাধ্য। এটা দেওয়া হয় শুধুমাত্র আপনাদের যখন খুব দেখছেন বিপদ চলছে, কোনো কর্মস্থান ডেভেলপ হচ্ছে না, সাকসেস হয় না, এই সময়টাই খুব বিপদের সময়, যাতে আপনাদের সব কাজ ঠিকঠাকভাবে এগোতে থাকে, তাই জন্য এই মন্ত্রটা আমরা প্রত্যেকদিন আপনাদের সামনে একটা করে নিয়ে আসি। এর পরবর্তী টোটকা কি থাকে, আপনাদের প্রথমে আমরা বলি জল ছড়ানোর জন্য তৈরি করতে। যাদের আমাদের দীক্ষিত ভক্ত তাদের জন্য জল ছড়ানোর কাজটা শুরু করবেন, যাদের জল ছড়ানোর সাকসেস আমাদের ডেভেলপমেন্ট হয়। অনেক ভক্তরা নতুন যুক্ত হচ্ছেন, তারাও জল তৈরি করে ছড়াচ্ছেন, তাদের ভালো ডেভেলপমেন্টও তারা পাচ্ছেন। আমরা তাদেরকে স্বাগত জানাই, করুন, অবশ্যই ডেভেলপ হবে। কিন্তু জিনিস যদি জোগাড় করতে না পারে তাহলে আমাদের মন্দির থেকে সে নিয়ে যেতে পারেন। তো আমাদের সংকল্প যাদের চলে তারা মন্ত্রটা বাদ দিয়ে করবেন। যারা এমনি বাড়িতে এমনি করছেন তাদের মন্ত্র থাকে না, তাদের যেহেতু ডেলি আমরা রাশিভিত্তিক মন্ত্র দিই, সেই মন্ত্র দিয়ে করলেই হবে। আপনাদের প্রথম কাজ হলো, আপনাদের আজকে যেহেতু আজ পূর্ণিমা পড়ছে না, চতুর্দশী থাকছে, আজকে চতুর্দশী যুক্ত 13ই অগ্রহায়ণ 29শে নভেম্বর, আজ রবিবারের দিন, চতুর্দশী দুপুর 12টা 32 মিনিটে পড়ছে। আজকে ভরণী নক্ষত্র, কৃত্তিকা নক্ষত্র যুক্ত আজকে পরিক যোগ যুক্ত কৃত্তিকা নক্ষত্র, মানে আপনার জীবনে আজকে কিছু বড় ধরনের ভালো হওয়ার সময়, বড় ধরনের খারাপ হওয়ার সময়। তাই আজকে দিনটাকে মেপে সব কিছু চিন্তাভাবনা করে আপনি সামনের দিকে এগোবেন। তো আজকের তিথি অনুযায়ী আপনাদের পরিক যোগ হওয়াতে আপনাদের যদি পেতলের পাত্রে জিনিস তৈরি করতে পারেন, জল ছড়ানো জল বানাতে পারেন, খুব ভালো হয়। যদি না থাকে আপনি যে কোনো জিনিস বানাতে পারেন, কোনো সমস্যা নেই। একটা লবঙ্গ দিয়ে দেবেন জলের মধ্যে, একটু সরস্বতী নদীর জল, একটু গঙ্গার জল, আর আপনার ওর সঙ্গে লাগছে সাদা সর্ষে 9টা, 1 চামচ দুধ, আর আপনার অনামিকা আঙুল স্পর্শ করে 7 বারের গুপ্ত মন্ত্র পাঠ করে জলটাকে প্রস্তুত করা হয়ে গেল। সেই জলটা আপনি বাড়িতে অল্প অল্প করে ছড়াবেন। আপনার আজকের যে আদিত্য মন্ত্র, যে সূর্য মন্ত্র পাঠ করলে আপনি জীবনে সুখ পাবেন ও সফলতা পাবেন, সেগুলো আমরা হোয়াটসঅ্যাপে দেবো। সেই মন্ত্রটাকে 7 বার পাঠ করে 7 বার সূর্যদেবকে জল অর্পণ করবেন। অনেকে জল অর্পণ করতে জানেন না, বা জল অর্পণ করার জন্য আমাকে বারবার প্রশ্ন করছেন কীভাবে দেবো। যদি তামার কষিতে জল অর্পণ করেন তো তামার কষিতে করবেন, নতুবা আপনি কোনো গ্লাসে নিয়ে করতে পারেন, অসুবিধা কিছু নেই। শুধু সূর্যদেবকে দেখে ওনার দিকে প্রণাম করে আপনি মন্ত্রটা পাঠ করতে করতে 7 বার অল্প অল্প করে জল করবেন। একবারে ঘট করে ঢালতে হবে না, 7 বার অল্প অল্প করে জলটা প্রদান করবেন। সৌভাগ্য লাভ, সফলতা লাভ, আর্থিক উন্নতির মনোবাসনা করবেন, অবশ্যই সফলতা আসবে। এরপরের টোটকা যেটা থাকে সেটা হলো আমাদের আপনার বাড়ির মেন দরজার বাইরে জল প্রদান করা।
অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন বা অনেকে আমাদের দীক্ষিত ভক্তরা অনেকের কাছে একটা প্রশ্ন আসছে যে আপনার বাড়ির যদি আমি ফ্ল্যাটে থাকি কী করব। আপনি বাড়ির বাইরে যে জলটা ছড়াচ্ছেন সেটাকে আপনি, যদি আপনি ফ্ল্যাটে থাকেন, আপনার জল পড়ার সমস্যা আছে, জল কোথাও মাটিতে পড়ে যেতে পারে বা এরকম কোনো সমস্যা আছে, আপনি আপনার বাড়ির বাইরের দিকে কোনো একটা স্পঞ্জ জাতীয় কিছুর মধ্যে ভরে রেখে দিন। এটা পুরো গামলা জাতীয় বা কিছুর মধ্যে একটা স্পঞ্জ ভরে রাখুন, এটা সুবিধা হবে আপনাদের। আপনি তার মধ্যে জলটাকে অল্প অল্প করে ফেলুন, পড়ার কোনো প্রয়োজন নেই। যদি একান্ত খুব ডিস্টার্ব থাকে আপনি সেটাকে সন্ধ্যার পরে বাড়ির ভেতর দিকে ঢুকিয়ে নিতে পারেন, আবার সকালবেলাটাকে বাইরে বার করে দিই, তার মধ্যে জলটা দেবেন, সেটাকে রাখবেন সারাদিন। রাত্রিতে শোয়ার আগে ওই এটাকে ভেতরে তুলে নিন, কোনো সমস্যা হবে না। এর পরবর্তী সেটা খুব ছোট্ট জিনিসের মধ্যে রাখবেন, একটা সামথিং জিনিস, জুতোর পাশে পড়ে আছে, কোনো সমস্যা নেই, বাইরে একটা জুতো ছেড়ে রেখে দেবেন, কারোর কোনো সমস্যা আসার বা কথা নেই, আপনার ওই নিয়ে কিছু প্রশ্ন করার কোনো প্রয়োজন আসবে না। তো এইভাবে করুন, আপনাদের সুখ আসবে। কারণ আপনাদের যেটা বলা থাকে যে ওইভাবে জল ঢাললে অনেকের বাড়িতে প্রবলেম হতে পারে, বাড়ি যারা সারা ফ্ল্যাটে থাকেন তাদের একটু সমস্যা হতে পারে, তাই একটুখানি ভেবে চিন্তে করবেন। যদি গাছ রাখতে পারেন তো খুব ভালো, তো গাছের গোড়া দেবেন, যদি গাছ রাখতে না পারেন আর্টিফিশিয়াল গাছ রাখলেও হবে, নতুবা আপনি ঘর সাজানোর জন্য আর্টিফিশিয়াল গাছ বাড়ির বাইরে দরজার বাইরে রাখাই যেতে পারে। যদি না রাখতে পারেন তাতেও কোনো সমস্যা নেই, একটা পাটির মধ্যে একটু স্পঞ্জ ভরে রাখুন, তাহলে স্পঞ্জের উপরে জলটা পড়লে কোনো জায়গায় সোপ করবে না, জিনিসটা আপনি বুঝতে পারবেন, আপনার কাজটাও হয়ে যাবে। কারণ আপনার মেন দরজার বাইরে আমরা দিতে বলি, কারণ আপনার বাড়িতে যত লোকের নজর পড়ে কিনা, নজরের জন্য আপনার বাড়িতে যে বাস্তুতে একটা সমস্যা হয়ে থাকে সেই বাস্তুর দোষটা কাটানোর জন্য। তো এটাকে যতদিন দেবেন ততদিন আপনার ঘরে সবসময় টাকা আসার রাস্তাগুলো তৈরি হবে, উৎসগুলো খুলবে, আপনি দেখবেন আপনার ডেভেলপমেন্ট তৈরি হচ্ছে, আপনি টাকা দেখতে পাচ্ছেন বা টাকার তৈরি আপনার গল্প আপনার বাড়িতে আসতে শুরু করেছে। মা লক্ষ্মী চঞ্চলা, মা লক্ষ্মীর সঙ্গে আমাদেরকেও চঞ্চলা হতে হবে। আমরা জন্য প্রত্যেকটা ভক্তকে বলি, আমাদের দীক্ষিত ভক্তদেরকে আমাদের একটাই কথা বলা থাকে যে নিজের জীবন শৈলীটাকে চেঞ্জ করুন, জীবনের লাইফস্টাইলটাকে চেঞ্জ করুন, আপনার জীবনে সাকসেস আসবেই। মা লক্ষ্মী যেমন আপনার অশুদ্ধ জায়গায় থাকেন না, নিজেকে চঞ্চল করে রাখেন, সেরকম আপনাকেও অশুদ্ধ জায়গায় থাকা চলবে না, কোনো জায়গায় নেগেটিভিটি রাখতে চলবে না, সমস্ত কিছু পরিষ্কার রাখবেন। যেভাবে বলবো সেভাবে আপনার বাড়িটাকে সাজাবেন, আপনার ঘরে মা লক্ষ্মীর কৃপা অবশ্যই আসবে। এর পরবর্তী টোটকাতে থাকবে জলের যে অংশ, কিছুটা অংশ আপনি একটা স্টিলের পাত্রে করে আপনার বাড়ির মেন দরজার বাঁদিকে, আপনি বেরোচ্ছেন বাঁদিকে রেখে দিন। সারাদিন আপনাকে সুখ এবং সফলতার রাস্তার আশীর্বাদ এবং সফলতার সাকসেস এবং ডেভেলপমেন্ট দেবে। তার মধ্যে আপনার পূর্ণিমা রাত্রে তৈরি করা জল একটু দিয়ে দেবেন, দেখুন আপনার পূর্ণ সাকসেস আসবে। এবং আমরা মন্দির থেকে যে সরস্বতী নদীর জল ছাড়াও একটা জল দিই, সেটা খুব রেয়ার কাস্টমারকে দেওয়া হয়, কারণ এখন এই পজিশনটার জন্য, যাতে এই প্যানাডমিক টাইম, একটা খারাপ সিচুয়েশান, একটা মানে কারোর হাতে পয়সা নেই, অনেকে আমাকে ফোন করে করে বলছেন দাদা একটা মানে পয়সার জন্য এত প্রবলেমে পড়ে গেছি, টাকা দেখতে পাচ্ছি না, টাকা ডেভেলপ হচ্ছে না, তাদের জন্য এই জলটা আমরা প্লাস করছি এর সঙ্গে। কারণ এই জলটাকে আমাদের শুধু দীক্ষিত ভক্তরাই পেতেন, বা আমাদের সঙ্গে যারা একদম অনেকদিন থেকে যুক্ত হতেন তাদেরকে দিতাম। শিশিরের জল যদি নিজেরা জোগাড় করে নিতে পারেন খুব ভালো, যদি না পারেন আমাকে বলবেন, আমার একজন ছেলে তৈরি করে এনে দেয়, আমি সেই জল তৈরি করে দেবো। একটা হচ্ছে পদ্মপাতার জল, একটা হচ্ছে শিশিরের জল, এই দুটো জল খুব উপকারী জল। পদ্মপাতার জলটা আপনারা নিজেরাই বানাতে পারবেন, একটা পদ্মের পাতা কিনবেন, তার মধ্যে আপনি গঙ্গা জল দিয়ে তৈরি করে দিতে পারেন, সেটা সারাদিন বাড়ির বাইরে রেখে দেবেন। সেই পদ্মপাতার জলকে আমি যে তিথিতে বলবো সেই তিথিতে ইউজ করবেন। যদি না জোগাড় করতে পারেন আমাকে ফোন করবেন, আমরা মন্দির থেকে দেওয়ার ব্যবস্থা রেখেছি। এখন পদ্মপাতার জল এবং শিশিরের জল এই দুটো মিশিয়ে নিয়ে আপনারা চন্দন, কর্পূর, লবঙ্গের যে ফুলটা থাকে, সরি এখন ফোন করলে হয় বাবা, সরি এক মিনিট, লবঙ্গের যে ফুলটা থাকে সেই ফুলটা গুঁড়িয়ে নেবেন, নিয়ে একটা পাত্রের মধ্যে রাখবেন, বিশেষ করে তামার পাত্রে রাখলে খুব ভালো ফল দেবে। দিয়ে আপনি ওই জল দুটোকে মিশ্রিত করে একটা কালি টাইপের জিনিস বানাবেন, মানে একটা ওটাকে ভালো করে গুলে 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 তৈরি করবেন বা বেটে বেটে তৈরি করবেন। যে জিনিসটা বেরোবে সেই জিনিসটাকে আপনি রেখে দেবেন। প্রতিদিন ওর মধ্যে এক ড্রপ দু ড্রপ ওই সিঁদুরের ওই একটুখানি ওই সরস্বতী শিশিরের জল বা পদ্মপাতার জল দেবেন, গুলে নিয়ে ওই তিলক 3 জায়গায় দান করবেন। আনলিমিটেড মাইন্ড ডেভেলপমেন্ট ওইটা করতে পারলে, যদি করতে পারেন, এই যে খারাপ সময়টা যাচ্ছে আপনাদের সব কিছু থেকে মুক্তি দেবে। আপনাদের কর্মহানি যাদের চলছে বা কর্মস্থানে প্রবলেম হচ্ছে তাদের খুব ভালো উপকার হবে। এই তিলক 3 জায়গায় দিতে, একটা নারায়ণের চরণে, একটা মা মহালক্ষ্মীর চরণে এবং একটা ভগবান শিব শঙ্করের চরণে। আনলিমিটেড ডেভেলপমেন্ট হবে এবং 3 জায়গাতে দেওয়ার পরে যেটুকু বাঁচবে সেটুকু নিজের কপালে পড়ে নেবে, পূর্ণ সাকসেস আসবে। যারা আমাদের সংকল্প পুজো করেন তাদের রাশিভিত্তিক যদি আপনার তিলক নাও করেন কোনো সমস্যা নেই, এই তিলকটা প্রদান করুন।
অনেকে আমাকে তিলকের কথা বারবার করে বলেছেন যে দাদা এমন একটা কিছুদিন যাতে আমরা যেখানে যাবো অ্যাট্রাকটিভ পাওয়ারটা তৈরি হয় এবং আর্থিক সাকসেস এবং ডেভেলপমেন্ট আমরা পেতে পারি। করুন, এটা খুব ভালো ফল পাওয়া যাবে। এরপর পরবর্তীতে আমাদের যে টোটকাটা থাকে সেটা হলো আপনাদের ওই জল আপনি ওখানে দান করে দেন, যে আপনি জলের ক্রিয়া শেষ করলেন। এবার আপনার যেটা থাকবে সেটা হলো আপনার বাকি যে জল অংশটা পড়ে রইল সেটা আপনার বাড়িতে রাত্রিরে ছড়ানোর জন্য কিছুটা তুলে রাখলেন, বাকিটা আপনি আপনার স্নানের জলে দিলেন এবং কিছুটা অংশ আপনার ঘর মোছার জলে দিলেন। বৈজন্তী বীজটা যেটা জলের মধ্যে দিলেন সেই বৈজন্তী বীজটাকে তুলে রাখলেন এবং বাকি জলটা যদি ঘর মোছা জলটাকে বাড়ির বাইরে ফেলবেন। আমি বারবার করে বলে দিই, বাড়ির বাইরে জল ফেলা নিয়ে অনেকের প্রবলেম আছে। চেষ্টা করবেন, সবাইকে যে ফেলতে হবে ওপরে ব্যাপার নেই, যারা ফেলতে পারবেন না তারা পারবেন না, কিছু তো করার নেই, যেহেতু না করতে পারলে কোনো অসুবিধা নেই, কিন্তু যারা করতে পারবেন তাদের ডেভেলপমেন্টটা অবভিয়াসলি খুব বেটার হবে। কারণ বলে বাড়ি থেকে অলক্ষ্মী বিদায়, আমাদের মন্দির থেকে আমরা প্রত্যেকটা ভক্তকে বলি ডেলি করুন। আমাদের হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তিদের ঘরে অনেক মা বোনেরা জানেন যে কোজাগরী লক্ষ্মী পুজোর দিন এবং কালী পুজোর রাত্রে, পূর্ববঙ্গের লোকেদের জন্য কোজাগরী লক্ষ্মী পুজোর রাত্রে এবং আমাদের রাঢ়বঙ্গের লোকেদের জন্য কালী পুজোর রাত্রে এটাকে বাড়ির বাইরে বার করার নিয়ম আছে। কিন্তু আমরা যেহেতু লক্ষ্মীবিলাস মেনে চলি, লক্ষ্মীবিলাস গ্রন্থ বলছে, পঞ্চনতরকল্পার মহাপ্রভু একই কথা বলছেন যে প্রতিদিন বাড়ি থেকে বার করে দিন, তাকে বাড়িতে ঢুকতেই দেবেন না। ওই নেগেটিভ এনার্জিটাকে বা মায়ের মা লক্ষ্মীর নেগেটিভ শক্তিটাকে বাড়িতে আপনি এন্ট্রি দেবেন না, তাকে বাড়ি থেকে সবসময় তাড়িয়ে দেন, ঝেঁটিয়ে তাড়িয়ে দিন। কী করবেন? আপনি আপনার জিনিসটাকে বাড়ির বাইরে বার করে দিয়ে আসুন, ঘর মোছা জলটাকে বাড়ির নেগেটিভিটিটাকে বাইরে ফেলুন এবং বালতিটাকে বাড়িতে বাড়ি নিয়ে আসুন। দেখুন আপনার ঘরে সবসময় একটা সাকসেস, একটা ভালো পজিটিভ ভাইব্রেশন আপনার বাড়িতে থাকবে, ডেভেলপমেন্ট পাবে। এগুলো আমাদের দীক্ষিত ভক্তদেরকে মেনলি বলি, তার সঙ্গে যদি আপনারাও করতে পারেন, যারা সবাই যুক্ত আছেন তারাও ভালো ফল পাবেন এখানে। তো এবার এর পরবর্তী যে টোটকা থাকবে, এই জলটা যারা কমপ্লিট করলে জলের কাজ ক্লিয়ার। এবার থাকবে আপনাদের উত্তর পূর্ব দিকে জাগ্রত করা। উত্তর পূর্ব দিকে জাগ্রত করার জন্য আপনার বাড়িতে যে রাত্রিবেলা বালিশের নিচে আপনি গুপ্ত যন্ত্র এবং বৈজন্তী বীজ দিয়ে রেখেছিলেন সেই দুটোকে বার করে নিয়ে এসে কর্পূর দিয়ে জ্বালাবেন, তার মধ্যে একটা তেজপাতার উপরে সংখ্যা লিখবেন। অনেকে বুঝতে অসুবিধা হয়, আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছেন তারাও অনেকটা বুঝতে পারেন না। আমরা প্রতিদিন আপনাদের বাড়িতে একটা বলি তেজপাতা দিই। তেজপাতা যে বাড়িতে জ্বলে সে বাড়িতে মা লক্ষ্মী বলছেন, লক্ষ্মীবিলাস গ্রন্থে যিনি লেখক, যিনি লক্ষ্মীবিলাস মানে লিখিত করেছেন সেই অবধূত বলছেন, কিন্তু যে বাড়িতে তেজপাতা জলে এবং কর্পূর দিয়ে জ্বলে সে ঘরে মা লক্ষ্মী ব্যাগে করে এনে টাকা দিয়ে যায়। এটা আমাদের বংশগতভাবে আমরা শুনে এসে বড় হয়েছি এই জিনিসটা শুনে। যে বাড়িতে তেজপাতা জ্বলে, তেজপাতাকে জ্বালানো হয়, তার ঘরে আর্থিক ডেভেলপমেন্ট, মানে আপনি যদি 100 দিন কমপ্লিট করতে পারেন আপনার বাড়িতে তেজপাতা জ্বালা, আপনি দেখবেন আপনার ব্যাংক ব্যালেন্স কোন জায়গা থেকে কোন জায়গায় গিয়ে পৌঁছবে। তো এই ক্রিয়াটা আমরা জেনে বলি একটা গুপ্ত যন্ত্র। আজকের তিথি, আজকের নক্ষত্র অনুযায়ী আমরা আপনাদের ছক অনুযায়ী আপনাদের যেটা আমাদের এখান থেকে সংকল্প করা হয় তাদের একটা গুপ্ত যন্ত্র বা গুপ্ত যন্ত্র বা গুপ্ত সংখ্যা। তো গুপ্ত যন্ত্রের ক্রিয়াটা আমি এখান থেকে আপনাদের জন্য করে, যেটা আপনাদের লিখতে বা আঁকতে অসুবিধা হয় বলে গুপ্ত সংখ্যাটা আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিই। সেই গুপ্ত সংখ্যাটা তেজপাতার উপরে লিখে আপনারা সকালবেলা জ্বালাবেন, মা লক্ষ্মীর আরতি করবেন, ওর মধ্যে সাদা সর্ষে নটা দিয়ে দেবেন, দিয়ে মা লক্ষ্মীর আরতি করবেন। করবার পরে আপনি পোড়া ছাইটা রেখে আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে রাখবেন, কারণ উত্তর পূর্ব দিকে আপনার যদি কোনো বাস্তু সমস্যা থাকে, কোনো নেগেটিভিটি থাকে, সমস্ত থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। পরবর্তীতে কী করবেন, এই আপনার সেকেন্ড কাজ হলো। এরপরে থার্ড কাজ যেটা হয়, আমরা বাড়িতে আমরা বলি আপনার বাড়ির বাস্তুটাকে আমাদের মন্দিরের সঙ্গে যারা সংযুক্ত করেছেন, যাদের আমরা এখান থেকে সংকল্প পুজো চালাই, যারা আমাদের দীক্ষিত ভক্ত বা যারা আমাদের শ্রী খণ্ড দানের মধ্যে বা শ্রী কবচ ধারণের মধ্যে যাদের সঙ্গে আমাদের আর্থিক কানেকশন ডেভেলপ করানো আছে, যাদের এখান থেকে আমরা, যাদের মন্দিরকে আমরা এখান থেকে প্রত্যেক দিনে মাকে প্রসন্ন করি। আমাদের এখানে সিস্টেম দুটো, একটা আপনি আমাদের এখান থেকে ডাইরেক্ট কানেকশান করতে পারেন, আপনি মন্দিরের সঙ্গে আমাদের এখান থেকে আমরা যে প্রতি সপ্তাহে একটা ডেলি পুজো করি সেটা এসে করাতে পারেন। আমরা যেটা বলি সবাইকে সেটা হলো আমাদের মন্দিরের সঙ্গে আপনার ঠাকুরের আসনকে যুক্ত করুন। এখন এই সময়তে মানুষ আসা যাওয়া করতে পারছেন না, দূরের ভক্তদের জন্য আমরা এই সিস্টেমটা সবার জন্য চালু করেছি যে আপনি আপনার ঠাকুরের আসনের ছবি আমাদেরকে পাঠান, আমরা এখান থেকে আপনার বাড়ির সংকল্প পুজো করে দেবো। আগাগোড়াই আমরা এই সিস্টেমে কাজ করি আমাদের সমস্ত ভক্তদের জন্য, যাদের ঠাকুরের আসন, আপনার বাড়িতে ঠাকুরের আসনটাকে আমরা এখান থেকে প্রতিদিনের সংকল্প পুজো করার মাধ্যমে আপনার ঠাকুরের আসনকে আমরা জাগ্রত করি। আপনার ঠাকুরের আসন যখন আপনি আর্থিক ডেভেলপমেন্ট চাইছেন, আমাকে মা লক্ষ্মীর কৃপা অনুসারে সাজিয়ে দিতে হবে। আপনার রাশিভিত্তিক ইষ্ট দেবতা, রাশিভিত্তিক ডেভেলপমেন্টের জন্য যে আপনাকে সহায়তা করবে, রাশিভিত্তিক আপনার শত্রুনাশের দেবতা, রাশিভিত্তিক আপনার সৌভাগ্যের দেবতা, রাশিভিত্তিক আপনার কর্মপতি দেবতা,
এই দেবতাকে আপনি পুজো করবেন, যিনি আপনাকে অর্থনৈতিক সাহায্য করতে বাধ্য করবেন, মানে ডেভেলপমেন্ট দেবেন। এমন দেবতাকে পুজো করবেন না যিনি আপনার গ্রহছক অনুযায়ী আপনার নেগেটিভিটি করবেন, তিনি আপনার প্রতি রুষ্ট হয়ে আছেন। যেটা জানতে গেলে আপনার জন্মছক নিয়ে আমাদের হেল্পলাইনে ফোন করবেন, আমরা বলে দেবো আপনার কোন জায়গাটা আপনার প্রবলেম হচ্ছে। ঠাকুরের আসনকে যখন আমরা এখান থেকে জাগ্রত করবো, আপনার ঠাকুরের আসনকে আমরা আমাদের মতন করে সাজিয়ে নেবো। আমাদের সিস্টেম যেটা বলে, আমাদের সৌভাগ্যশী পরিবারের নিয়ম যেটা বলে, পঞ্চানন দরবার মহাপ্রভুর দ্বাদশ সিদ্ধান্ত বলি যেটা বলে, যেখানে বলছে যে আপনার ঠাকুরের আসনে যদি আমাদের সঙ্গে সংযুক্ত করতে হয়, তাহলে আপনার ঠাকুরের আসন এবং আপনার নামগোত্র ধরে আমাদের আপনার ছক বিচার করে আপনার ঠাকুরের আসনকে আমরা জাগ্রত করুন। আপনার বাড়ির ব্রহ্মস্থান, অর্থাৎ আপনার টাকার উৎপন্ন করার জায়গা, টাকা চাষ করার জায়গা হচ্ছে আপনার ঠাকুরের ঘর বা মা লক্ষ্মীর কৃপা করার প্রাপ্তির জন্য আপনার ঠাকুরের আসন। সেখানে যদি আপনার ঠাকুরের আসন যদি আপনার ছক অনুযায়ী সাজানো হয়, আপনার ডেভেলপমেন্ট অনুযায়ী সাজানো হয়, আপনাকে ওই ঠাকুরের আসন আপনাকে 36 মাস ডেভেলপমেন্ট দেবে। আপনি যদি একটা জামা কাপড় সারা জীবন পরতে পারবেন না, সেরকম একটা ঠাকুরের ছবিকেও মূর্তিকেও আপনি সারা জীবন পুজো করতে পারবেন না। তিনি যদি আপনার মানে প্রতিষ্ঠিত বিগ্রহ হন, তাহলে আলাদা তাকে নবকলেবর করতে হয়। যেমন অনেকে দেখবেন, অনেকে আমাকে কালকেও প্রশ্ন করেছিলেন, অনেকে দাদা এটা যে বলছেন আমার তো অনেক দিনের পুরনো ঠাকুর তো অবশ্যই তাকে রাখবেন, কাকে নবকলেবর করতে হবে। আপনার ঠাকুরের অঙ্গরাগ জিনিসটা কি? আপনি পুরনো মন্দিরে যান, পুরনো আপনাদের আমাদের বাড়িতে তো আমাদের প্রতি 12 বছর তো ভগবান শ্রীকৃষ্ণের তিনি বসে আছেন পেছনে, ওনার নবকলেবর হয় বা ওনার অঙ্গরাগ হয়। অর্থাৎ আপনি সাবান মাখেন তো পরিষ্কার করার জন্যই তো মাখেন, গায়ের ময়লা তো ঘরে বেড়ান না, তেল সাবান কেন মাখেন? তো ভগবানদেরকেও সেটা করতে হয়। তো আপনি যদি আপনার বাড়িতে পূজিত করেন, যেই দেবীকে পুজো করছেন, যে ছবিকে পুজো করছেন, তাকেও আপগ্রেড করতে হয়। আপনার যেমন নিজের একটা ছেঁড়া জামা কাপড় পরে সারা জীবন থাকতে ভালো লাগবে না, মনে হয় যেন মনে একটা ইচ্ছে থাকে যে আমি একটা ভালো জামা কাপড় পরি, পার্টিকুলার টাইমে চেঞ্জ করি, সেরকম ভগবানদেরও তাই। তাদের বস্ত্র থেকে আরম্ভ করে তাদের শরীরের নোংরাকে তুলতে হয়। যিনি আপনার তো নেগেটিভিটি নিচ্ছেন, ভগবানকে আপনি বাড়িতে বসিয়ে রেখেছেন কেন? তার কাছে তো আপনি ভালো কামনা করেন না। তাকে তো বলেন না যে তুমি আমার অংশে টাকার অংশ ভাগ নাও, তা আমি যা রোজগার করছি সে টাকা তোমার। তো অনেক লোক খুব কম লোক বলে আমি যা খাচ্ছি সে তোমার দায়িত্ব আমার, এটা তো আপনি বলেন না। আপনি বরং তার কাছে চান, আপনি ঠাকুরের আসলে ঠাকুর পেতে তার কাছে চান। তখন যখন তার কাছে চাইছেন, তো আপনার নেগেটিভিটিটা তিনি গ্রহণ করছেন, আপনার বিষটা তিনি নিচ্ছেন ভেতরে। তাকে তো পরিষ্কার করতে হবে, তবে তো আপনার ঠাকুরের আসন জাগ্রত হবে, তবে তো আপনার ঠাকুরের আসন আপগ্রেড হবে, আপনাকে আবার তারপরে আবার চাইলে আবার দেবে। আপনি জলের ফিল্টার ইউজ করেন, জল ঢেলেই যাচ্ছেন, কতদিন জল দেবে? যখন জল ভেতরে এটা আপনার ফয়েলটা নষ্ট হয়ে যাবে, সেটা জল আপনার ফিল্টিং করা ছেড়ে দেবে। সেরকম ভগবানের মূর্তিকেও তিনি আপনাকে ফিল্টিং করছেন, আপনার নেগেটিভিটিটাকে তিনি গ্রহণ করছেন, তাকেও ঠিক টাইম মতো তাকে পরিষ্কার করতে হবে। সেই জন্য আমরা বলি আমাদের সঙ্গে যারা যুক্ত ভক্ত আছেন তাদেরকে আমরা ঠিকঠাক টাইমগুলো বলে দেবো, সেই টাইমে আপনার ঠাকুরের আসনকে আপগ্রেড করবেন। যেরকম আপগ্রেড করবেন আপনার ডেভেলপমেন্ট সেরকম বাড়বেন। আমরা 100 দিনের টার্গেট রাখি, 100 দিন আপনি ইনকাম করছেন তার ডবলে বাড়বেন। আপনি ডবলে চিন্তা করবেন। আপনি যখন ডবলের কাছাকাছি গেলেন, আমি তারপর একটা ভাববো এরপরে কতটা যেতে পারেন। সেই জন্য আমাদের সংকল্প পুজো যাতে চলে, তাদের আমরা প্রতিদিনের কিছু গুপ্ত টোটকা, গুপ্ত মন্ত্র, গুপ্ত ক্রিয়া, গুপ্ত দেবতাকে পুজো করাই, যাদের তার জীবনে আনলিমিটেড ডেভেলপমেন্ট আছে, এবং কিছু গুপ্ত ভিডিও বা গুপ্ত কিছু মন্ত্র আপনাদের জন্য যায়, যেগুলো আপনার জীবনে আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট তৈরি করতে দেয়। আপনার যেখানে গ্রহছকে বাঁধা থাকবে সেই জায়গাগুলোকে আপনাকে ক্লিয়ার করে দেবে। তো লক্ষ্মীবিলাস গ্রন্থ আমরা মেনে চলি। আমাদের লক্ষ্মীবিলাস এবং সৌভাগ্য লাউড়ি, এই দুটো হচ্ছে আমাদের সৌভাগ্যশ্রী পরিবারের মূল গ্রন্থ। এই দুটো পঞ্চানন দরবার মহাপ্রভু তৈরি করেছিলেন, আদি শঙ্করাচার্যের লেখা থেকে তিনি ট্রান্সলেট করে বানিয়েছিলেন। আমরা সেই সেই খাতা, সেই খেরোর খাতাকে ফলো করে আমরা বংশ পরম্পরায় আপনাদের কাছে এই গুপ্ত টোটকাগুলোকে নিয়ে আসি। তো এগুলোকে ঠিকঠাকভাবে পালন করলে আপনার জীবনে আর্থিক শ্রীবৃদ্ধি অবশ্যই হবে, অবশ্যইভাবে আপনার জীবনে সুখ এবং সফলতা দেখতে পাবেন। এইবার পরবর্তী টোটকা যেটা হলো, সেটা হলো আপনাদের এর পরবর্তী কাজ আপনাদের থাকে মেন দরজাকে জাগ্রতকরণ করা। মেন দরজা যখনই জাগ্রতকরণ করবেন, আপনার মেন দরজায় সবুজ এবং নীল সুতো সম পরিমাণে নিয়ে আজকে বাঁধবেন। যেহেতু আজ কৃত্তিকা নক্ষত্র অনুযায়ী আপনার মেন দরজাতে সবুজ এবং নীল সুতো সম পরিমাণে নিয়ে বাঁধবেন। বেঁধে আপনার অনামিকা আঙ্গুল স্পর্শ করে গুপ্ত মন্ত্র পাঠ করুন। যখন আমরা মায়ের কাছে আপনার নাম সংকল্প করে অর্পণ করবো, জপ সমর্পণ, যেন সেই ডাইরেক্ট কৃপাটা আপনার বাড়িতে গিয়ে ঢোকে, আপনার ঘরে সব রকম দুর্ভাগ্য দূর হয়। কারণ এই যে সামনে ডিসেম্বর মাস পর্যন্ত প্রত্যেক রাশিদেরই কিন্তু ডিস্টার্ব থাকছে, ডিস্টার্ব থাকবে, ডিস্টার্ব চলবে। তার জন্য যাদের আমাদেরকে সংকল্প পুজো চলে, তাদের দায়িত্বটা আমাদের একটু বেড়ে যাচ্ছে। কারণ আপনাদের এই সময়টা একটুখানি কর্মস্থানে হানি প্রবলেম চলতে থাকবে, সেটাকে যে কোনো উপায় আমাদেরকে আটকাতে হবে। সেই কারণে আমরা কিছু কাজ আপনাদেরকে আরও বাড়াচ্ছি, যেমন ওই জন্য শিশিরের জল আর এটা বললাম, ভগবানজিকে প্রসন্ন করে তিলকটা করাবেন, খুব ভালো ফল পাবেন। এরপরে আমাদের থাকবে একদম মা মহালক্ষ্মীর বিশেষ টোটকা।
যেটা আমরা বলি প্রত্যেকটা ভক্তকে পালন করতে। যাদের এখান থেকে সংকল্প পুজো চলে তাদের জন্য একটা গুপ্ত যন্ত্র পাঠাই। সেই যন্ত্রটাকে একটা সাদা কাগজে কালো কালি নিয়ে আসবেন, তার উপরে আপনার একটা পান পাতা দেবেন, পান পাতার উপরে একটা সংখ্যা থাকবে, সেটা লাল সংখ্যা লাল কালি নিয়ে আসবেন। সব আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে লিখে আলাদা আলাদা করে পাঠিয়ে দেবো। সেই সংখ্যাটা লেখার পরে মায়ের কাছে প্রার্থনা করবেন লটারি প্রাপ্তির। আপনাদের লটারি প্রাপ্তির গুপ্ত মন্ত্র, আপনাদের গুপ্ত সংখ্যা দুটোই আপনাদের কাছে যায়, তো সেটাকে গুপ্ত আপনার লটারি প্রাপ্তির জন্য মায়ের কাছে কামনা করবেন। ফাটকা রোজগারের জন্য কামনা করবেন, আর্থিক সমৃদ্ধির জন্য কামনা করবেন করে মা লক্ষ্মীর কানে কানে বাঁদিকের কানে কানে টাকা চাইবেন। টাকা চাওয়ার পরে আপনি ওই কাগজটার উপরে পান পাতাটা রাখার পরে তারপর একটা জবা ফুল দেবেন এবং একটা শ্বেত পুষ্প দেবেন, যে কোনো সাদা ফুল। এখন সাদা ফুলের খুব সমস্যা, আপনি যে কোনো ফুল দিতে পারেন, কোনো প্রবলেম নেই। দেওয়ার পরে কারণ একটা ব্যাকআপ আমি এখান থেকে আপনাদের প্রত্যেকের নামে করি, চিন্তার কিছু নেই। যারা করতে পারছেন না তাদেরও কোনো সমস্যা নেই। সংকল্প পুজো যাদের চলে তাদের যেহেতু আমাদের দায়িত্ব, তাদের সম্পূর্ণ দায়িত্ব আমাদের উপরে। দীক্ষিত বলুন, আমাদের সৌভাগ্যশী পরিবারের সদস্য বলুন, আমাদের এখান থেকে যাদের সংকল্প পুজো চলে তারা বলুন, আমাদের যারা এখান থেকে শিকবজ ধারণ করেছেন তারা, এই চারটে সেটআপের প্রত্যেকটা ব্যক্তির পুজো আমরা এখান থেকে একটা ব্যাকআপ টোটকা আমরা এখান থেকে আপনাদের জন্য প্রত্যেক দিন পালন করি। তাতে আপনি পুরো সব টোটকা করতে পারলেন, তাতেও কোনো সমস্যা নেই, না পারলেও কোনো সমস্যা নেই। আপনারা যারা পারবেন তারা অবশ্যই পালন করবেন, যারা না পারবেন তারা আমাকে ফোন করে জানিয়ে দেবেন যে দাদা আমি আজকে পারছি না, বা আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবেন আমাদের গ্রুপ যেগুলো আছে সেখানে, যে স্পেশাল গ্রুপগুলোতে, যে দাদা আমি আজকে পারছি না আপনি করে দিন, তো আমি অবশ্যই আপনাদের জন্য এখানে কাজ করে দেবো। এরপরে যেটা থাকবে সেটা হলো আপনাদের মায়ের চরণে এটা দিয়ে শ্বেত পুষ্প দেওয়ার পরে একটা সুপুরি কাগজের মধ্যে দিয়ে কাগজটাকে রোল করে মোড়ক তৈরি করবেন, করে কালো সুতো দিয়ে বাঁধবেন, বেঁধে মা লক্ষ্মীর চরণে অর্পণ করে দেবেন। মায়ের কাছে কামনা করবেন অর্থনৈতিক উন্নতি এবং সফলতা লাভের রাস্তা তৈরি করে দাও মা, আমার জীবনে সুখ আসুক, আমি সফলতা পেতে চাইছি। দেওয়া হয়ে গেল গুপ্ত মন্ত্র। আজকে যেহেতু একটু বড় মন্ত্র থাকবে, বলেছি এখন কদিন একটু বড় মন্ত্র থাকছে, কারণ খুব খারাপ সময়টা দিয়ে আমরা যাচ্ছি, মন্ত্রটা একটু বড় হচ্ছে। মন্ত্রটা আপনাদের জন্যে আমরা যেটা পাঠাই সেই মন্ত্রটাই পাঠ করে আপনারা লটারি কিনবেন এবং সেই গুপ্ত সংখ্যা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যাবে। সেই সংখ্যাটা বিশেষ করে আপনার মূল্যাঙ্কের সঙ্গে মিলিয়ে নিয়ে সেই সংখ্যা অনুযায়ী আপনি লটারি টিকিটটা কাটবেন। আপনাদের জীবনে আনলিমিটেড ডেভেলপমেন্ট হবে। যারা শেয়ার ইনভেস্ট করেন তারাও সেম জিনিস করবেন, এবং যখন আপনারা কোনো ধরনের বিজনেসে টাকা লাগাচ্ছেন তখনও সেম একই জিনিস ইউজ করবেন। তো এটা আপনারা সকালবেলাতে পালন করবেন, এবং ওইটা আপনার গুপ্ত মন্ত্রটা আজকের দিনে আপনারা 18 বার জপ করবেন, করে মা লক্ষ্মীর চরণে জপ সমর্পণ করবেন, আর্থিক উন্নতি। এবং দীক্ষা মন্ত্র যাদের আছে তারা 108 বার তাদের দীক্ষা মন্ত্র পাঠ করবেন। আজ রাত্রির মধ্যে আপনাদের দীক্ষা মন্ত্র আপগ্রেড হয়ে যাবে, কাল পূর্ণিমাতেও করবেন না, পরের দিন পূর্ণিমা ছাড়ার আগে আপনাদের জপ শুরু হবে। জপটা যেহেতু আজকে চতুর্দশীতে দিন শুরু হচ্ছে, যেহেতু আজকে পূর্ণিমা ধরা হবে না, রাত্রিকালীন পূর্ণিমা ধরা হবে, কিন্তু পরের দিন শুরু হবে যেহেতু, সেহেতু আপনার দীক্ষা মন্ত্রটা চেঞ্জ হবে, কিন্তু পরের দিন সকালে জল তৈরি হবে কিন্তু আজ রাত্রে। এবার আপনাদের কাজ কি থাকে, মাকে একটা চন্দনের ধূপকাঠি দিয়ে আরতি করা। মায়ের সামনে আজকের তিথি অনুযায়ী, পূর্ণিমা তিথি অনুযায়ী থাকে, সেহেতু একটা নোনতা মিষ্টান্নর ভোগ নিবেদন করা। যে কোনো একটা নোনতা খাবার দেবেন, তার সঙ্গে মিষ্টান্ন দেবেন আপনার ক্ষমতা অনুযায়ী, কোনো চাপের কথা বলছি না। আমি বলবো আমরা যেটা আজকে দিয়ে পুজো করছি, মাকে মালপোও দিচ্ছি, তার সঙ্গে আপনার নিমকিও দেওয়া হচ্ছে। তো এছাড়াও আমাদের যেমন অন্নভোগ হয় সেটা অন্নভোগই হবে, কিন্তু আপনারা যেটা পারবেন সেটা দেবেন, কোনো চাপের কিছু নেই। দিয়ে মাকে ভোগ নিবেদন করবেন। আর্থিক সমৃদ্ধি, সফলতা, সাকসেস এবং ডেভেলপমেন্টের কামনা করে মায়ের কাছে একটা লাল পুষ্প নিবেদন করবেন, জবা, গোলাপ যা পাবেন। আজকে যেহেতু পূর্ণিমা চতুর্দশী মাঝামাঝি একটা সময়ের মধ্যে আপনারা পুজো করছেন, যাতে আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট হয়, সেই জন্য মাকে একটা লাল পুষ্প নিবেদন করবেন। অর্থনৈতিক মনোবাসনা করবেন। যাদের সংকল্প পুজো চলে তাদের এই 18 বার মন্ত্র জপ, যাদের দীক্ষা গ্রহণ আছে তাদের দীক্ষা মন্ত্রকে 108 বার জপ, এবং দীক্ষা মন্ত্র যাদের আছে তাদের একটা দীক্ষা যন্ত্রমও আছে, যেটা আপনার পকেট ভর্তি রাখে সবসময়। তো সেই দীক্ষা যন্ত্রটাকে কালো কালি দিয়ে লিখবেন, লিখে মায়ের পায়ে ছুঁয়ে আপনার নিজের মায়ের পাশে নিয়ে নেবেন। জল ছড়ানোর সময় যে বৈজন্তী বিষটা দিয়েছিলেন সেই বৈজন্তী বিষটাও মায়ের কাছে রেখে দেবেন। এরপরে আর আপনাদের কোনো সকালে টোটকা নেই, একদম রাত্রিকালীন সৌভাগ্য টোটকা, যেটা রাত্রে আপনারা আমাদের মন্দিরের আরতি হয় 7টা 15 মিনিটে শেষ, তারপরে আপনারা ওই টোটকাটা করবেন। আমরা মন্দিরে যখন আরতি করি তখন আপনাদের প্রত্যেকের সংকল্প করে আরতি করি, প্রত্যেকের জন্য মহাজাগতিক প্রার্থনার সময় অনুযায়ী কৃপাস প্রার্থনা করা হয়। একটা প্রার্থনা তো আমরা এখান থেকে প্রত্যেকটা মহাজাগতিক প্রার্থনার সময় করে দিই। তার সাথে সাথে আপনাদের যে মহাজাগতিক প্রার্থনার সময় আমরা পাঠাই, সেই মহাজাগতিক প্রার্থনার সময়ের মধ্যে আপনি অর্থ কামনা, আর্থিক সাকসেস কামনা, মা লক্ষ্মীর কৃপা প্রার্থীর কামনা, লটারি টিকিট কাটা, কোনো শুভ কাজ শুরু করা, এই সময়ের মধ্যে করলে আপনি সফলতা অবশ্যই পাবেন। এবং এই সময়ের সঙ্গে আপনার গণেশজিকে একটা বিশেষ টোটকা আপনারা সন্ধ্যেবেলা 7টা 15 মিনিটের পরে করবেন। কি করবেন? 7টা 15 মিনিটের পর আপনি
মায়ের কাছে গণেশজির কাছে হাত জোর করে বসবেন, ওনার বাঁ দিকের কানে একইভাবে অর্থ কামনা করবেন। যাদের কাছে নীল গণেশ আছে, আমরা প্রত্যেককে বলে দিই নীল গণেশ বাড়িতে প্রতিষ্ঠা করুন। নীল গণেশ আপনার ঘরে আনলিমিটেড মাইন্ড ডেভেলপমেন্ট করাবেন, কারণ নীল গণেশ আমাদের মন্দিরের একটা অমোঘ আবিষ্কার। পঞ্চতন্ত্র মহাপ্রভু যে ঘরে থাকে সে ঘরে সব রকম আর্থিক সাকসেসকে তৈরি করে রাখে, আর্থিক ডেভেলপমেন্ট সফলতা আপনার বাড়িতে সবসময় বজায় রাখে। তো নীল গণেশের বাড়িতে প্রতিষ্ঠা করানো হয়েছে, তারা নীল গণেশের সামনে করুন। যাদের কাছে নীল গণেশ নেই তারা যে কোনো নীল গণেশের কাছে, যে কোনো গণেশের কাছে করবেন। আপনি আপনার গুপ্ত যন্ত্রটাকে সাদা কাগজে কালো কালি দিয়ে এঁকে তার মধ্যে বৈজয়ন্তী বিষ্ঠা রেখে আপনি গণেশজির চরণ ছুঁয়ে আপনার বালিশের নিচে রেখে আসুন। গণেশজির চরণে 2টো সাদা পুষ্প নিবেদন করে দিন। গণেশজিকে আর্থিক সিদ্ধির সফলতা মনোবাসনা করে একটা গোলাপ ফুলের ধূপকাঠি দিয়ে আরতি করুন। আপনার গুপ্তমন্ত্র ওইখানে বসে আজকে 11 বার পাঠ করুন। ক্লিয়ার, আর কোনো কাজ আপনাদের নেই। হয়ে গেলে কমলগাঠটা, যেটা আমরা মন্দির থেকে সিদ্ধ করে দিই, কমলগাঠটা সাদা সর্ষের 9টা এবং একটা লবঙ্গ কর্পূর দিয়ে জ্বালিয়ে গণেশজির আরতি করুন। যাদের কাছে দীক্ষা যন্ত্র দেওয়া আছে তারা সকালে যে দীক্ষা যন্ত্র বানিয়েছিলেন সেটাকেও আগুনে পুড়িয়ে দিন। পূর্ণ সাকসেস, সফলতা, ডেভেলপমেন্টের কামনা করুন মা লক্ষ্মীর কাছে। তিনি আপনাকে হাত ভরে আশীর্বাদ করবেন। এই হলো আমাদের সংকল্প পুজো যাতে চলে তাদের টোটাল টোটকা। এরপরে আসবো যারা এখান থেকে সংকল্প পুজো চলে না, তারা কিভাবে সফলতা পাবেন, কিভাবে তাদের ডেভেলপমেন্ট আসবে, কিভাবে তারা সাকসেস পাবে। এছাড়াও পূর্ণিমা উপলক্ষে আমরা কিছু বিশেষ গুপ্ত টোটকা আমাদের প্রত্যেককে করতে দিই। সেই টোটকাটা নিয়ে আমি অবশ্যই আসছি আপনাদের সফলতা এবং সাকসেসের জন্য। আগে লগ্নফল নিয়ে আলোচনা করব। মেষ, বৃষ, মিথুন এবং কর্কট লগ্নের জাতক যারা, তারা কর্মস্থানে কিছুটা সমস্যা আছে। আপনি গুপ্ত শত্রু চিনতে পারছেন না। আপনার কিছু লোক আপনার পেছনে নেগেটিভিটি করে যাচ্ছে, আপনার ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছে। আপনার কোনো প্রিয়জন, আপনার কোনো নিকট আত্মীয়, আপনার কোনো কারোর হয়তো ভালো করেছিলেন এরকম কেউ আপনাদের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। অতএব ভালো করার আগে লোক চিনে ভালো করবেন, নইলে তারাই আপনার ক্ষতি করবে। লোক চিনে আপনি এগোতে পারলে আপনার সফলতা আসতো, কিন্তু আপনি মানুষ না বুঝে মানুষকে সাহায্য করেছেন, সেই মানুষই আজকে আপনার ক্ষতি করছে। একটু সাবধানতা অবলম্বন করেন। এই 4টে লগ্নের জাতকদেরকে বলবো আজকে মুখের চাবি লাগান, কারণ আপনার গুপ্ত জিনিস, আপনার গুপ্ত ডেভেলপমেন্টের কথা লোকে খবর নেই, সেই কথাটাকে বাজারে ভাঙিয়ে তারা ডেভেলপ করছে, আপনি কিছু করতে পারছেন না। আপনার বাড়িতে অর্থনৈতিক সাকসেসের জন্য আপনার বাড়ির উত্তর পূর্ব দিকের জানলা আজকে পারলে বন্ধ রাখুন। যদি একান্ত প্রয়োজন না পড়ে ওই উত্তর দিকের জানলাটা, উত্তর পূর্ব দিকের জানলা বা দরজা যদি কিছু থেকে থাকে সেটা একান্ত প্রয়োজন ছাড়া খুলবেন না। যদি খোলেন আবার সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়ার চেষ্টা করবেন। আজকে আর্থিক উন্নতি এবং সফলতার জন্য মা মহালক্ষ্মীকে একটা সাদা পুষ্প, একটা হলুদ পুষ্প এবং একটা লাল পুষ্প, 3টেকে একটা সাদা কাগজে রেখে আপনার মনস্কামনা লিখে মা লক্ষ্মীর চরণে অর্পণ করে দিতে পারেন। পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে এবং আর্থিক সাকসেস ডেভেলপমেন্ট আপনার জীবনে সম্পূর্ণ বসবে। লগ্ন অনুযায়ী আপনাদের আজকে যাদের বাড়িতে নর্মদা শিবলিঙ্গ আমরা প্রতিষ্ঠা করে রেখেছি, তারা সেই নর্মদা শিবলিঙ্গের কাছে হাত জোর করে অর্থনৈতিক উন্নতির মনোবাসনা করবেন। বা যাদের কাছে নর্মদা শিবলিঙ্গ নেই, যে কোনো শিবলিঙ্গ তাদের বাড়িতে প্রতিষ্ঠিত আছে, তারা সেখানে হাত জোর করে ভগবানজির কাছে প্রসন্ন করার মনোবাসনা করেন। আপনি একটি কাঁচের পাত্রের মধ্যে গঙ্গা জল, হলুদ, কলা পাতার রস, আপনি কলা পাতাকে একটু নেংড়ালে রস বেরোয়, সেই একটু যদি জোগাড় করতে পারেন হল। না পারলে কোনো সমস্যা নেই, আমি বারবার করে বলে দিচ্ছি, যেটা পারবেন না সেটা বাদ দিয়ে করতে পারেন। শুধু আমাকে ফোন করে জানিয়ে দেবেন যে আমি এটা পারছি না, আপনার করে দেবো আপনাদের জন্য, চিন্তা কিছু নেই। আর যেটা সংকল্প পুজো চলে তারা জানালেই আমরা করে দেবো, চিন্তা কিছু নেই। যারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছেন, সবে যুক্ত হয়েছেন, তাদেরকে বলবো যদি আপনি না পারেন কোনো অসুবিধা নেই, একটা জিনিস বাদ গেলে কোনো প্রবলেম নেই, যতটা পারবেন। আমাদের মা লক্ষ্মী বলছেন বা ভগবান নারায়ণ শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন যে যদি ভক্ত আমার দিকে 1 পা এগোয় আমি তার দিকে 10 পা এগোবো। তো আপনি 1 পা তো মায়ের দিকে এগোন, মা দেখবেন আমার কাছে কত পা এগিয়ে আসছেন। মা লক্ষ্মীর কাছে তো লোকে ভয়ে এগোয় না, এবং মা লক্ষ্মীকে ওই চঞ্চলা মা লক্ষ্মীকে ঠিক প্রসন্ন লোকে করে না, এই জন্য মায়ের কৃপাটা লোকে পায় না। তো আপনি করুন, আপনার জীবনে সুখ অবশ্যই আসবে। তো এটা আপনি কলাপাতার রস একটুর মধ্যে দিয়ে দিন, দিয়ে আপনি আপনার শিবলিঙ্গকে অভিষেক করুন। ওম ক্লিং ঐং শ্রীং কৈলাসনাথায় নমঃ মন্ত্রটা 28 বার জপ করুন। দেখুন আপনার জীবনে সুখ এবং সফলতা লাভ তৈরি হবে, আর্থিক সমৃদ্ধি তৈরি হবে। আজকে আর্থিক সমৃদ্ধি এবং সফলতা লাভের জন্য যদি কুমড়োর তরকারি খান, আপনার জীবনে সফলতা সাকসেস সম্পূর্ণরূপে বর্ষিত হবে। যে কাজে হাত দেবেন সে কাজে সফলতা আসবে। আজ পালং শাক খেলেও আপনি খুব ভালো ফল পাবেন। আপনার হঠাৎ কোনো পুরনো কাজ আটকে ছিল, সে কাজ পেয়ে যাবে। সিংহ, কন্যা, তুলা এবং বৃশ্চিক লগ্নের জাতক যারা, হঠাৎ প্রাপ্তির যোগ তৈরি হয়েও দেখবেন হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা 11th আওয়ারে এসে যাবে। 10টা লোকে যদি কাজের যোগাযোগ দাঁড়ায়, 2টো লোকের কাজটা দাঁড়াবে, কিন্তু বাকি দাঁড়াবে না বা নষ্ট হয়ে যাবে। অনেকদিন থেকে একটু মানসিক চাপের মধ্যে থাকছেন আপনারা। এই 4টে রাশির জাতকদেরকে বলবো
বাড়িতে এমন কিছু আপনার নেগেটিভিটি হচ্ছে, কিছু লোক আপনাদের মানে বাড়ির লোকই আপনার নেগেটিভ কথাবার্তা বলছে। আপনি যেটা পজিটিভ থিংস নিয়ে চিন্তা ভাবনা করছেন, তারা আপনাকে হ্যাটা করার চেষ্টা করছে, একটা ছোটো করার চেষ্টা করছে, বাড়িতে যেন আপনার সম্মানটা প্রাপ্তি হচ্ছে না। এক্ষেত্রে আপনি কী করবেন? আপনার লগ্নফলকে প্রতিকার করতে হবে। আপনাকে এই সময়টা, এই খারাপ সময়টার মধ্যে যখন যাচ্ছেন, একটা বাজে টাইমিং, আজকে যেহেতু অনন্ত চতুর্দশী সকালে থাকছে, বিকেলে আপনার পূর্ণিমা থাকছে, আজকের শুভ ঘন্টার মধ্যে আপনারা অর্থ সাকসেস এবং ডেভেলপমেন্টের জন্য মায়ের কাছে একটা গোপন ক্রিয়া পালন করুন। যাদের ঘরে মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তি হচ্ছে না বা সাকসেস পাচ্ছেন না, আজকে রূপোর পাত্র, যে কোনো রূপোর পাত্র যদি জোগাড় করতে পারেন খুব ভালো। রূপো না থাকলে যে কোনো সাদা রঙের পাত্র, অ্যালুমিনিয়াম হলেও চলবে। তার মধ্যে আজকে আপনি গোলমরিচকে, 7টা গোলমরিচকে আপনি মাথার উপরে অ্যান্টিক্লক ঘুরিয়ে সেটাকে আপনি কর্পূর দিয়ে জ্বালান। সেই ছাইটাকে গঙ্গা জলে মিশিয়ে নিন। সেই গঙ্গা জলে মেশানো ছাইটার মধ্যে আপনি একটু অগরু দিন, একটু কুমকুম দিন। সেই গঙ্গা জল দিয়ে আপনার বাড়িতে প্রতিষ্ঠিত শিবলিঙ্গকে অভিষেক করুন। যদি নর্মদা শিবলিঙ্গ থাকে তাকে, নতুবা যে কোনো শিবলিঙ্গকে অভিষেক করুন। ভগবানজির কাছে অর্থ কামনা করুন। ওম ক্রিং হ্রিং ওইং গ্রিং রামেশ্বরায় মন্ত্রটা 38 বার জপ করুন। দেখুন আপনার জীবনে সুখ, সফলতা, সাকসেস সম্পূর্ণরূপে বর্ষিত হবে। আজকে মা লক্ষ্মীকে একটা চন্দনের ফোঁটা মায়ের চরণে অর্পণ করুন। শ্বেত চন্দন হলে খুব ভালো ফল পাবেন। এবং আজকে যদি পারেন একটা জবা ফুলের উপরে একটু চন্দনের ফোঁটা লাগিয়ে নিয়ে আপনি মা লক্ষ্মীর চরণে অর্পণ করতে পারেন, দক্ষিণাকালীকে অর্পণ করতে পারেন। আর্থিক শ্রীবৃদ্ধি সফলতা লাভের জন্য কৃপা প্রার্থনা করতে পারেন। আজকে আর্থিক শ্রীবৃদ্ধি সফলতার সাকসেস চাইছেন, সজনে ডাঁটা যদি খেতে পারেন, আপনার জীবনে সজনে ডাঁটার তরকারি আপনার জীবনে সুখ এবং সফলতাকে বয়ে নিয়ে আসবে। আজকে দুধকে ওতলানো দেখবেন, আপনার সফলতা লাভের রাস্তা তৈরি হবে। এরপর ধনু, মকর, কুম্ভ এবং মীন লগ্নের জাতকরা, আপনাদের অর্থক্ষেত্রটা ভালো দিকে যাচ্ছে, কিন্তু মানসিক চঞ্চলতা কাজ করছে। ব্যবসা ক্ষেত্রে লাভের যোগ তৈরি হচ্ছে, কিন্তু দেখছেন 11th আওয়ারে গিয়ে আপনি যতটা চাইছিলেন ততটা লাভ হচ্ছে না। আপনার সঙ্গে লোকের গল্প তৈরি হচ্ছে, আপনার লোকে আপনাকে নিয়ে ভাবনা চিন্তা করছে, আপনার কথা শুনছে, কিন্তু আপনাকে যখন আলটিমেট যখন জিনিসটা এসে অর্থনৈতিক দিকে লেনদেনের সময় আসছে, তখন দেখছেন আমরা ভেঙে যাচ্ছে। এরকম একটা সমস্যা আজকে আপনাকে ফিল করতে হবে। পায়ে কোনো চোট আঘাতের সম্ভাবনা আসবে। আজকে হঠাৎ করে কোনো পুরনো শত্রু আপনার সামনে চলে আসতে পারে, বা আপনার শত্রুরূপী কোনো বন্ধু এসে গেল, তাকে সামলাতে গিয়ে আপনার কিছু অর্থদণ্ড দিতে হবে। এরকম কিন্তু সমস্যার মধ্যে পড়তে পারেন। রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যারা যুক্ত, তাদের আজকে ভালো যোগাযোগ তৈরি হতে পারে, তাদের সফলতা আসতে পারে। আজকে কোমরে কোনো পেন হওয়ার সম্ভাবনা বা ফিক লাগার সম্ভাবনা, বা ঘাড়ে বা কাঁধে ফিক লাগার প্রবলেম আজকে থাকতে পারে, সাবধান থাকবেন। আজকে যে কোনো কাজে এগোচ্ছেন, যে কোনো সফলতার দিকে যাচ্ছেন, কোনো দিকে যাত্রা করতে হবে, কোথাও বেরোতে হবে। আজকে আপনার যাত্রা যেহেতু অশুভ, সেহেতু এই 4টে লগ্নের জাতকরা বাড়ি থেকে বেরিয়ে 10 পা উত্তর দিকে যাবেন, সেখান থেকে ক্লকওয়াইজ ঘুরে ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটা পাঠ করতে করতে আপনার দিকে যাবেন, কোনো সমস্যা নেই। আর্থিক শ্রীবৃদ্ধি সফলতা চাইছেন, আজকে মা লক্ষ্মীকে একটা গোলাপ ফুল নিবেদন করুন, মনস্কামনা করুন অর্থনৈতিক সাকসেসের। বিশেষ করে মকর এবং কুম্ভ রাশি জাতকদের কর্মে কিন্তু বেশ বাধা হচ্ছে। আপনাদের টাকা তৈরি করতে পারছেন না, ডেভেলপ করতে পারছেন না, আপনাদের শুধু কথা হচ্ছে, কথাগুলো গিয়ে 11th আওয়ারে গিয়ে আটকে যাচ্ছে, সাকসেস পাচ্ছেন না, ডেভেলপগুলো আটকে যাচ্ছে। আপনি ভাবনা চিন্তা হচ্ছে, কিন্তু কোনো কাজটা সফলতার দিকে করছে না। তো এই দুটো লগ্নের জাতকদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আজ কাঁচা হলুদ গঙ্গা জলে ভিজিয়ে সেই দিয়ে শিবলিঙ্গের অভিষেক করবেন। ওম হ্রিং ক্লিং ওইং মহাকালায় নমঃ মন্ত্রটা 38 বার জপ করবেন। আজকে আর্থিক শ্রীবৃদ্ধি এবং সফলতা চাইছেন, আজকে উচ্ছে অবশ্যই খান। আপনার সমস্ত বৈগুণ্য নাশ হবে, আর্থিক শ্রীবৃদ্ধি হবে, মান সম্মান বৃদ্ধি পাবে, সফলতা লাভের রাস্তা তৈরি হবে। এরপরে আসবো আমাদের এখান থেকে যাদের সংকল্প পুজো চলে না, তারা কি টোটকা পালন করবেন। তাদের জন্য পঞ্চানন্দকর মহাপ্রভু একটা গুপ্ত টোটকা প্রত্যেকটা ভক্তের জন্য দিয়েছে। কিভাবে তাদের জীবনে সুখ এবং সফলতা লাভের রাস্তা তৈরি করতে হবে, কিভাবে তাদের জীবনে সুখ আসবে, কিভাবে মা লক্ষ্মীর কৃপা আপনাদের জীবনে বর্ষিত হবে। তো পঞ্চানন্দকর মহাপ্রভু বলছেন, আজকের দিন যেহেতু বৈকুণ্ঠ চতুর্দশী ছাড়ছে এবং পূর্ণিমা পড়ছে, পূর্ণিমা রাত্রের কাজ তো ভগবান শ্রীকৃষ্ণের বা রাজ পূর্ণিমার অনুযায়ী কাজ তো কালকে দেওয়া হবে, কিন্তু চতুর্দশী এবং পূর্ণিমা যেহেতু মাঝামাঝি একটা সময়ের মধ্যে রয়েছেন, এই সময় ভদ্রা কাজ করে, এই সময় আপনার বাড়িতে নেগেটিভিটি কাজ করে, এই সময় আপনার বাড়িতে কালবর্ষ যোগ হওয়ার সম্ভাবনা থাকে, যাতে আপনাকে বেশ কয়েক বছরের জন্য অর্থনৈতিক দারিদ্রতা ভোগ করতে হতে পারে। তো আমরা প্রত্যেকেই বলেছিলাম যে দুর্গাপুজোর দশমী থেকে আপনার রাস পূর্ণিমা পর্যন্ত একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যান। আপনাদের মানুষ, আপনার ভালো ভালো আপনার আত্মীয় স্বজনরা, আপনাদের চেনা জানা ব্যক্তিরা, আপনার গুপ্তশত্রুরূপী বন্ধুরা আপনার নামে কোনো ক্ষতি করার চেষ্টা করতে পারে। তো সেই ক্ষতি যাতে না করতে পারে, তাই জন্য আমরা আজকের দিনে, যেহেতু আপনার পূর্ণিমা পড়ে গেলেই সমস্ত ক্লিয়ার হয়ে যাবে,
আপনি একটা জায়গায় গিয়ে পৌঁছতে পারবেন সাকসেসের। তো এই খারাপ সময়টা কাটানোর জন্য পঞ্চমুখী হনুমানের পুজো করতে বলেছেন পঞ্চানন্তর কালঙ্কর মহাপ্রভু। বলছেন আজকে যদি পঞ্চমুখী হনুমানের পুজো করা যায় সৌভাগ্য লাভের রাস্তা উন্মুক্ত হয়। তো আজকে কি করবেন? আমাদের একটা সংকল্প পুজো এদের চলে, তারাও করবেন। যারা আমাদের থেকে সবে সবে যুক্ত হচ্ছেন তাদের 21 দিনের টোটকা হিসেবে এটা করবেন। তো কি করবেন? আজকে হনুমানজির মূর্তি যদি আমাদের পঞ্চমুখী না থাকে তো যে কোনো হনুমানজির কাছে করবেন। যাদের পঞ্চমুখী হনুমান আছে তারা পঞ্চমুখীর কাছে করবেন। আজকে একটা লাল রঙের জবা ফুলের মধ্যে জবা ফুলের মালা নেবেন, সেটাকে ভগবানজিকে অর্পণ করে দেবেন। 7টা বোঁদের লাড্ডু ভোগ নিবেদন করবেন, এটা পান পাতার উপরে রেখে। সব থেকে সৌভাগ্যশালী জিনিস, পান হচ্ছে বুধের জাতক। বুধের উপরে দেখবেন ওটা পানের উপরে একটা মোম লাগানো থাকে, মোম চন্দ্রের কাজ করে, এবং পান পাতার ঠিক পেছনটা দেখবেন একটু ঘোলা টাইপের হয়, তো সেটা চন্দ্র এবং শুক্র, বুধ এবং শুক্রের কাজ করে। তো এইটা ডেভেলপমেন্টটা হয় কিসের জন্য? আপনার বাকসিদ্ধির জন্য, আপনার কর্মস্থানের ডেভেলপমেন্টের জন্য। আপনি যদি বিজনেসম্যান হন এই টোটকা আপনাকে জীবনে আজকে পূর্ণ সাকসেস দেবে। বোঁদের লাড্ডু কেন? বোঁদে হচ্ছে শনির উপকারী জিনিস। শনির দেবতার সাকসেসের জন্য বোঁদে ব্যবহার করা হয়। মিহিদানা কিন্তু হচ্ছে রবির জন্য, বোঁদে হচ্ছে শনির জন্য। তো শনি দেবের ডেভেলপমেন্ট পাওয়ার জন্য বোঁদে পুজো করতে হবে, বোঁদের লাড্ডু দিয়ে ভোগ করতে হবে। যেহেতু বোঁদের লাড্ডুর মধ্যে সবসময় দেবেন 2 রকম 3 রকম কালারটা থাকলে সব থেকে ভালো ফল পাওয়া যায়। তো এটাকে দেবেন, দিয়ে ভগবানজিকে 7টা বোঁদের লাড্ডু নিবেদন করবেন। 7 সংখ্যাটা আপনাকে সৌভাগ্যের সংখ্যা, আপনি দান করলে আপনার জীবনে সফলতা লাভের রাস্তা তৈরি হবে। কি করবেন? আজকে নিবেদন করার পরে কট বিকট হরিমর্কটায় স্বাহা মন্ত্রটা 100 বার জপ করবেন। আজকে ভগবানজিকে পঞ্চমুখী হনুমানজিকে এই মন্ত্র পাঠ করলে আপনার সর্বশত্রু বিনাশ হবে, সর্বকার্যে সফলতা হবে, সমস্ত ধরনের অর্থনৈতিক উন্নতিতে বাধা যা চলছিল সেটা থেকে আপনি মুক্তি পাবেন। আজকে হঠাৎ করে বড় ধরনের প্রাপ্তিযোগে তৈরি হবে। কারণ হরিমর্কট যেটাকে বলে, হরিমর্কট বা মর্কট নামটা ভগবান হনুমানজির খুব অশুভ নাম। উনি নামটা সহ্য করতে পারেন না, কারণ এই নামটা ওনাকে দিয়েছিলেন বালি। তো এই নামটা উনি যখন শোনেন তখন ওনার মধ্যে একটা তেজদীপ্ত, শরীরের মধ্যে একটা তেজ বেরিয়ে আসে। সেই তেজটা ভক্তদের সৌভাগ্য রাস্তা তৈরি করবে, তাদের ভক্তদের যত রকম নেগেটিভিটি আছে সেটাকে উনি কাটিয়ে দেন। তো এই মন্ত্র পাঠ করলে তিনি মনে করেন যে তার ভক্তরা খুব দুঃখে আছে, কোনো সমস্যা আছে, এই মন্ত্র পাঠ করলে আপনি সফলতার রাস্তা তৈরি করতে পারবেন। করুন, সুখ অবশ্যম্ভাবী আপনাদের জীবনে আসবে। যারা এখানে সংকল্প পুজো করে চলেন তারা তো করবেনই, যারা সবে সবে যুক্ত হচ্ছেন তারাও করবেন। আনলিমিটেড মাইন্ড ডেভেলপমেন্ট হবে। একদম শেষে বলবো পঞ্চানন্তর কালঙ্কর মহাপ্রভু আপনাদের পূর্ণিমা উপলক্ষে আজকে থেকে কি টোটকা রেখে গেছেন, তার আগে রাশিফল নিয়ে আলোচনা করে নেব। মেষ রাশির জাতকদেরকে বলবো কর্মক্ষেত্রে অশান্তি হওয়ার যোগ রয়েছে। বেশ কিছুদিন ধরে মেষ রাশির জাতকদের একটা যেন অ্যাংজাইটি কাজ করছে। আপনি কিছু ভাবছেন, সেটা দেখবেন একটা নেগেটিভিটি হয়ে যাচ্ছে। একটা কিছু ভালো কিছু ভাবছেন, খারাপ হয়ে যাচ্ছে। মায়ের সঙ্গে অশান্তি ঝামেলা হতে পারে, মায়ের সঙ্গে শারীরিক অবনতি হতে পারে, মায়ের ক্ষেত্রে প্রেমে কোনো বাধা আসছে, আপনার জীবনসঙ্গীর সঙ্গে প্রবলেম হচ্ছে, আপনি কাউকে যেটা বোঝাতে চাইছেন তারা বুঝছে না, এরকম একটা সমস্যার মধ্যে জড়িয়ে আছেন। আপনি বাহন ক্রয় বিক্রয় করতে চাইছেন, সেখানেও ঠিক মতন কাজটা জানাচ্ছে না। আপনার সব কিছু যেন কিছু থমকে আছে। এই থমকে থাকার ব্যাপারটা কিন্তু আপনার পক্ষে অশুভ। সেটা থেকে মুক্তি পাবেন কী করে? সে মুক্তি পাওয়ার একটা গুপ্ত টোটকা আপনাদেরকে বলে দেবো। সেই টোটকাটা বাস্তুশান্তি সবসময় করবেন, বা বাস্তুক্রিয়া আমরা একটা প্রতিদিনের জন্য একটা গুপ্ত টোটকা আপনাদেরকে বলি। সেই টোটকাটাকে বলে দেবো কীভাবে কী করে ডেভেলপমেন্ট আসবে এবং কোন দেবতাকে পুজো করলে আপনারা এই থেকে মুক্তি পাবেন। আপনাদের শুভ রং হলো আজকে সাদা। সাদা রঙের রুমাল বা কিছু আজকে ব্যবহার করুন। আপনার যে কাজে হচ্ছিল না সে কাজ হওয়া শুরু হবে। আপনার শুভ রং, শুভ সংখ্যা হলো 24। 24 সংখ্যাটা সাদা কাগজে নীলকালি দিয়ে লিখে মানি পাশে রাখতে পারলে সুখ এবং সফলতা লাভের রাস্তা তৈরি হবে। আপনার জীবনে সুখ এবং সফলতা আপনি দেখতে পাবেন। যে কাজ আপনার হচ্ছিল না সে কাজ হবে। আজকে যে কোনো কাজ শুরু করবেন আপনি উত্তর পূর্ব দিক দিয়ে। উত্তর পূর্ব দিক আপনার জন্য শুভ এবং সফলতাপূর্ণ দিক। আপনার জীবনে সাকসেস এবং ডেভেলপমেন্ট আসতে আরম্ভ করবে। আপনার আজকে ইষ্ট দেবতা হলে ভগবান গণপতি। ওম হ্রিং ক্লিং ঐং গণেশায় নমঃ মন্ত্রটা 28 বার জপ করুন। আজকে দেখুন আপনার সব কাজ সফলতার দিকে এগোবে। আজকে স্নান করছেন, স্নানের জলে একটা লঙ্কার বীজ দিয়ে, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে তার থেকে একটা দুটো বীজ বার করে আপনি স্নানের জলে দিয়ে স্নান করুন। দেখুন আপনার সফলতা লাভের রাস্তা তৈরি হবে। যাদের আমাদের সংকল্প পুজো জল আছে সে যত দিচ্ছেনই তার মধ্যে যদি পারেন লঙ্কার বীজ দিতে পারেন, অসুবিধা কিছু নেই। তিলক কী করে করবেন? আজকে যে তিলক আপনাদেরকে বলে দিচ্ছি সে তিলক করতে পারেন, নতুবা আপনাদের আর্থিক সিদ্ধির জন্য আজকে কুমকুমের তিলক ধারণ করবেন। দেখবেন আপনার সব কাজে সফলতা এবং সাকসেস আসবে। আর্থিক উন্নতি এবং সফলতা চাইছেন, আজকে পুঁই শাক খেলে আপনার জীবনে পূর্ণ সুখ লাভ, সফলতা এবং সাকসেস আপনার জীবনে বর্ষিত হবে। বাস্তু শান্তির জন্য আজকে কী টোটকা পালন করবেন, যা আপনার সৌভাগ্য লাভের জন্য, বা কী টোটকা পালন করবেন? আজকে একটা কাঁচের পাত্রে রাত্রিবেলা মুগ ডাল ভিজিয়ে রাখুন। পরের দিন ভোরবেলায়
কালো রঙের পাখিকে ওই মুগ ডাল সেদ্ধ করে হোক বা আপনি ভেজানো ভেজানো মুগ ডাল হোক, আপনি কোনো কালো রঙের পাখিকে খাইয়ে দেন, গ্রহ শান্তি হবে, আপনার সমস্ত কাজ সফলতার দিকে এগোবে, আপনার আজকে সাকসেস ডেভেলপমেন্ট করবে। যাদের এখান থেকে সংকল্প পুজো চলে তাদের শুভ গ্রহ আজকে হচ্ছে মঙ্গল। যাদের কাছে আমরা মুগা বা লাল কলা ধারণ করেছি তারা 7বার গুপ্ত মন্ত্র দিয়ে সেটাকে অভিমন্ত্রিত করে নেন, সফলতা লাভের রাস্তা তৈরি হবে। বৃষ রাশি, আজকে মনেও চোট পাবেন, শরীরেও চোট পাবেন। মনে চোট দেবে আপনার খুব নিকট আত্মীয় স্বজনের মধ্যে থেকে কেউ, আপনার গুপ্ত শত্রুতা তৈরি করছে এরকম কেউ, জানে আপনি যাকে ভালো বেশি বিশ্বাস করছেন তার থেকে আপনি ঠকার সম্ভাবনা আপনার বেশি থাকবে। আজকে আপনি নিজেকে কোনো কিছুতে ঢিল দেবেন না। বিশ্বরাশি যাদেরকে আমরা বারবার করে বলি, আপনি একটা দৃঢ়চেতা মানুষ, আপনার মধ্যে অনেক কিছু পাওয়ার আছে, অনেক কিছু তৈরি করার ক্ষমতা আছে, জীবনে সাকসেস পাওয়ার জায়গা তৈরি আছে। তো আপনি নিজের জীবনে কখন আপনি জড়িয়ে যান জানেন, আপনাদের শুক্রের প্রভাবে আপনি যখন অলস হয়ে পড়েন, তখন আপনার মানে সব কিছু ক্যাজুয়াল যখন নিয়ে নেন তখন কিন্তু আপনার সব চলে যায়। কিন্তু বিষয়টা যাদের একটা ক্ষমতা আছে তারা আবার সেই জিনিসটাকে আবার অ্যাগ্রেসিভভাবে সবটা আবার কেড়ে নিতে পারেন নিজের হাতে, সেটাকে করুন। নইলে কিন্তু আপনার সমস্যাটা কিন্তু একই জায়গায় থমকে আছে, আপনি অর্থনৈতিক দিক থেকে বেশ চাপে আছেন, ডেভেলপমেন্ট হচ্ছে না, আপনি সাকসেস চাইছেন না, আপনার মূল্যবান কোনো সামগ্রী চুরি বা হাত থেকে হাত ছাপাই হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আপনার গুপ্ত জিনিস, আপনার ভেতরের কোনো গুপ্ত খবর, গুপ্ত কোনো নথিপত্র কেউ ছেড়ে দেওয়ার চেষ্টা করছে, তাই সাবধান থাকবেন। আজকে গ্রহ শান্তির জন্য আপনি একটা গুপ্ত টোটকা আপনাদেরকে দেবো, একদম গুপ্ত টোটকা, যেটা করলে আপনার জীবনে সফলতা আসবে। তার আগে বলে নেবো আপনাদের শুভ রং হলো নীল, নীল রঙের রুমাল বা কিছু ব্যবহার করলে আপনার গ্রহ শান্তি বিধান হবে। আজকে শুভ সংখ্যা হলো 64, সাদা কাগজে কালো কালি দিয়ে লিখে মানি পার্সে রাখবেন। আজকে আপনার অর্থনৈতিক উন্নতি এবং সফলতার জন্য আপনি আজকে পূর্ব দিক থেকে কাজ শুরু করবেন। আপনার ইষ্ট দেবতা হলেন মা নাগমুথা, ইনি আর্থিক স্বীকৃতি এবং সফলতার জন্য মা মনসাকে সহায়তা করেন। এনাকে প্রসন্ন করার জন্য ওং রিং ক্লিং ওইং শ্রিং নাগমুথা দেব্যই নমঃ মন্ত্রটা 38 বার জপ করে অর্থনৈতিক উন্নতির মনোবাসনা করুন, সফলতা লাভের রাস্তা তৈরি হবে। আজকে স্নানের জলে একটু গুঁড়ো হলুদ দিয়ে স্নান করুন, কপালে শ্বেত চন্দনের তিলক ধারণ করুন। আর্থিক উন্নতি এবং সফলতা চাইছেন, আজকে উচ্ছে খান, সারাদিন সুখ এবং সফলতা আপনার সঙ্গে থাকবে। আপনার যে কোনো বৈগুণ্য আজকে নাশ হয়ে যাবে, আপনি সুখ পাবেন এবং সফলতা লাভের রাস্তা তৈরি হবে। আজকে বাস্তু শান্তির জন্যে একটা কাঁচের শিশি নিন, তার মধ্যে দুধ, গঙ্গাজল এবং মধু সম পরিমাণে নিয়ে এটাকে বোতলটার মধ্যে ভর্তি করুন, ওপরে ছিপিটাকে শক্ত করে আঁটে। তার আগে আপনি একটা সাদা কাগজে আপনার গুপ্ত মনস্কামনা লিখে ছোট ছোট করে লিখবেন, বোতলের দুধের মধ্যে ফেলে দেবেন। দেওয়ার পর ওটাকে কোনো নির্জন স্থানে নিয়ে গিয়ে পুঁতে দিন, যেখানে কেউ চলাফেরা করে না, বা নদীর ধারে নিয়ে গিয়ে পুঁতে দিন। আপনার আজকে অর্থনৈতিক উন্নতি তো হবেই, তার সঙ্গে সঙ্গে আপনার দুর্ভাগ্য নাশ হবে, আপনি জীবনে সফলতা এবং সাকসেস সম্পূর্ণরূপে দেখতে পাবেন। এই টোটকা এই করলে আপনার বাধা বিপত্তি, গ্রহ শান্তি সব কিছু চলে আসবে, বাধা বিপত্তি দূর হবে, গ্রহ শান্তি বিধান হবে। আপনার যাদের কাছে সংকল্প পুজো চলে তাদের শুভ গ্রহ হলো শুক্র, যাদের কাছে জারকন ধারণ করানো আছে সেটাকে তারা গুপ্ত মন্ত্র দিয়ে অভিমন্ত্রিত করে নিন, পূর্ণ সাকসেস লাভের রাস্তা তৈরি হবে। মিথুন রাশি, আপনার আয়ও যেমন হচ্ছে, ব্যয়ও সেরকম হয়ে যাচ্ছে, কিছুই দেখতে পাচ্ছেন না, সারাদিন খাটছেন কিন্তু আলটিমেট সব গিয়ে জিরো। এই পজিশনটা আপনাদের লাস্ট 2 মাস ধরে চলছে। আপনারা যতই চেষ্টা করছেন না কেন সাকসেস মুভ করছেন না, আর্থিক উন্নতির জায়গা তৈরি হচ্ছে না। তো এখান থেকে বেরোনোর জন্য আজকে একটা টোটকা আপনাদেরকে দেবো। শেয়ার বাজারে যারা ইনভেস্ট করেন তাদের খুব একটা ভালো ফল আসার সম্ভাবনা নেই। যারা লটারিতে ইনকাম করেন বড় হয়তো পয়সা পাবেন না, কিন্তু খুচখুচ করে কিছু ডেভেলপমেন্ট আপনার জীবনে আছে, আজকে পাবেন। ফাটকা সেট আপ, কোনো ট্রাভেল এজেন্সির কাজ করেন, কোনো বিল্ডিং কনস্ট্রাকশন করছেন, জমি বাড়ির কাজ করছেন, আজকে ভালো খবরগুলো ডেভেলপের দিকে এগোবে। যদি আপনার গ্রহ ছক থাকে হাতে কিছু ভালো পয়সা এসে যাওয়ার সম্ভাবনা আছে। আজকে বিনিয়োগ করতে গেলে সাবধানতা অবলম্বন করবেন, আজকে নতুন কোনো জায়গায় টাকা পয়সা লাগাবেন না, যদি পুরনো কাজ চলে ঠিক আছে কোনো সমস্যা নেই। আজকে বিদ্যার ক্ষেত্রে শুভ পরিবর্তন আসবে, যারা বিদ্যা পেতে চাইছেন বা বিদ্যা নিয়ে কাজ করেন তাদের জন্য শুভ যোগাযোগ আসবে। আজকে আর্থিক উন্নতি এবং সফলতা লাভের জন্য একটা গুপ্ত টোটকা দেবো, যেটা আপনাদের এই ধরনের সমস্ত সমস্যা থেকে মুক্ত করবে। তার আগে বলবো শুভ সংখ্যা আপনার জন্য সবুজ, সবুজ রঙের রুমাল ব্যবহার করুন। শুভ সংখ্যা আপনার জন্য 62, সাদা কাগজে কালো কালি দিয়ে লিখে মানি পার্সে রেখে দিন, সুখ আসবে। আপনার শুভ দিক হলো দক্ষিণ দিক, যে কোনো কাজ দক্ষিণ থেকে শুরু করলে আপনি দেখবেন সফলতার দিকে এগোবেন। আপনার ইষ্ট দেবতা হলেন অনন্ত ব্রহ্মা। অনন্ত ব্রহ্মা একজন সৌভাগ্য প্রদানকারী দেবতা, এনার কাছে কৃপা প্রার্থনা করলে কুবের ভগবানের প্রচণ্ড কৃপা লাভ করতে পারেন এবং সৌভাগ্য লাভ হয়। ওম ক্লিং ওইং শ্রিং ওইং অনন্ত ব্রহ্মা দেব্যই নমঃ মন্ত্রটা 38 বার জপ করলে দেখবেন আপনার সমস্ত কাজে বাধা কাটছে, আপনি জীবনে সাকসেস পাচ্ছেন, ডেভেলপমেন্ট হচ্ছে।
স্নানের জলে আজকে অগরু মিশিয়ে স্নান করুন, কপালে লাল চন্দনের তিলক ধারণ করুন। আর্থিক উন্নতি এবং সফলতা চাইছেন, আজকে কলমি শাক খান, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। আজ বাস্তুশান্তির জন্য একটা রূপোর পাত্রে চাল, চিনি এবং একটা টাকা রেখে মা লক্ষ্মীর সামনে অর্পণ করে দিন। ওপরে একটা গোলাপের 7টা পাপড়ি দিয়ে দিন। মায়ের কাছে নিবেদন করার সময় আর্থিক উন্নতির মনোবাসনা করুন। সারাদিন আপনাকে সুখ এবং সফলতা লাভের রাস্তা তৈরি করে দেবেন। রাত্রিকালীন আপনি ওটাকে ভোগ হিসেবে গ্রহণ করতে পারেন বা পাখিদেরকে খাইয়ে দিতে পারেন, সফলতা আসবে। আর 1 টাকার কয়েনটা কোনো মানি পার্সের ভেতর বা কোনো টাকা পয়সা রাখেন সেখানে রেখে দিন। সারা বছর আপনাকে আর্থিক স্বীকৃতি লাভের রাস্তা তৈরি করে দেবে। বাস্তুশান্তির জন্য এই টোটকাটা আপনার খুব উপকারী হবে। আজকে আপনার শুভ গ্রহ অনুযায়ী আপনার গ্রহ হলো রবি, যাদের কাছে মুনস্টোন বা চুনি বা আপনার সুনেলা ধারণ করা আছে, সেটাকে তারা গুপ্ত মন্ত্র দিয়ে 7বার মনোনীত করে নেবেন। সুখ এবং সফলতার রাস্তা তৈরি হবে। কর্কট রাশি, আজকে আপনার দিনটা শুভ যাবে। আজকে আপনাদের ব্যবসা ক্ষেত্রেও ভালো যোগাযোগ রয়েছে। শেয়ার বাজারে বা ফাটকা বাজারে বড় ধরনের উপার্জনের বৃদ্ধির যোগ রয়েছে। যাবতীয় আটকে থাকা কাজ আজকে সফলতার সঙ্গে হয়ে যাবে। ভ্রমণের সুযোগ আসতে পারে। আজকে আর্থিক উন্নতি এবং সফলতার রাস্তা তৈরি হবে। অনেক দিনের আটকে থাকা কাজ আজকে হয়ে যাবে, কিন্তু আপনার প্রবলেম একটা জায়গাতেই হবে, আপনার প্রয়োজন মাফিক পয়সা আপনি পাবেন না। প্লাস আপনাকে কিছু বদনামের শিকার করার চেষ্টা কিছু লোক করছে, তাদের থেকে সাবধানতা অবলম্বন করুন। একটা গুপ্ত টোটকা এমন দেবো আজকে, যেটা আপনাকে সফলতা, সাকসেস এবং ডেভেলপমেন্টের আস্বাদ প্রাপ্ত করাবে। শুভ রং আপনাদের জন্য বাদামি, শুভ সংখ্যা আপনার জন্য 13, সাদা কাগজে কালো কালি দিকে মানি পার্সে রাখুন। শুভ দিক আপনার জন্য পশ্চিম দিক, যে কোনো কাজ পশ্চিম থেকে শুরু করলে সুখ এবং সফলতার রাস্তা তৈরি হবে। আপনার ইষ্ট দেবতা হলেন আজকে মধুমল্লিকা। মধুমল্লিকা একজন যক্ষিণী দেবী, এনার কাছে কৃপা প্রার্থনা করলে আর্থিক স্বীকৃতি লাভের রাস্তা তৈরি হয়। ওম ক্লিম ঐং শ্রী মধুমল্লিকা দেবী নম মন্ত্রটা 38 বার জপ করে জল সমর্পণ মহালক্ষ্মীর কাছে বা দক্ষিণাকালীর কাছে করুন। পূর্ণ সফলতা লাভের রাস্তা তৈরি হবে। স্নানের জলে হলুদ মিশিয়ে স্নান করুন, কপালে লাল চন্দনের তিলক ধারণ করুন। আর্থিক স্বীকৃতি এবং সফলতা লাভের জন্য আজ শিম খান, আপনাকে সুখ এবং সফলতা লাভের রাস্তা তৈরি করে দেবে। বাস্তু শান্তির জন্য একটা পেতলের গ্লাসে আপনি জল ভর্তি করে, জল মানে গঙ্গা জল হোক, যে কোনো জল নেবেন, কোনো অসুবিধা নেই। গঙ্গা জল নিতে হবে না, কোনো ব্যাপার নেই। জল নেবেন, তার মধ্যে 7টা সাদা সর্ষে এবং 21টা মেথি দিয়ে দেবেন। পরের দিন সকালবেলা পালিশ নিচে থাকবে, পরের দিন সকালবেলা ওই জলটা নিয়ে গিয়ে আপনি চোখ মুখ ধুয়ে নেবেন। মনোবাসনা মায়ের কাছে প্রার্থনা করে ওম অমৃতে অমৃত ধোয়াবে, অমৃত বর্ষিণী অমৃত শ্রাবে শ্রাবে শ্রাব সম্মানম সম্মানম লাভম দেশা। যে কাজ আপনার হচ্ছিল না সে কাজ দেখবেন আপনার হয়ে যাবে। আমি মন্ত্রটা আবার বলে দিচ্ছি, ওম অমৃতে অমৃত ধোয়াবে, অমৃত বর্ষিণী অমৃত শ্রাবে শ্রাবে সম্মানম সম্মানম লাভম দেশা। 7বার মুখটা জল দিয়ে ধুয়ে নিন। আপনি দেখুন যে কাজে হাত দেবেন সে কাজ সফল হবে। আর্থিক সমৃদ্ধি, সফলতা, সাকসেস আপনার সম্পূর্ণরূপে বর্ষিত হবে। আজকে আপনার ইষ্ট গ্রহ হলো, আর যে গ্রহ আপনাকে সফলতা এবং সাকসেস দেবে তিনি হলেন চন্দ্রদেব। আজকে যাদের কাছে মুনস্টোন ধারণ করা আছে সেটাকে তারা 7বার গুপ্ত মন্ত্র দিয়ে অভিমন্ত্রিত করে নিন। দেখুন আপনার সফলতা এবং সাকসেস সম্পূর্ণরূপে আপনার জীবনে বর্ষিত হবে। সিংহ রাশি, আজকে কর্মক্ষেত্রে অশান্তি এড়িয়ে চলুন। আপনার কিন্তু দিনটা ভালো যাচ্ছে না। আপনার কর্মস্থান আপনার কর্মহানির দিকে তৈরি করছে। আপনার কিছু গুপ্ত শত্রুতা তৈরি হয়েছে, যারা আপনাকে হ্যাটা করার চেষ্টা করছে। আপনার সাকসেস বাধা সৃষ্টি হচ্ছে। আপনার 11 আওয়ার আপনার কাজটাকে নেগেটিভ করার চেষ্টা করছে কিছু লোক। আপনি যে কাজে মন প্রাণ দিয়ে কাজ করছেন সেই রকম সম্মান পাচ্ছেন না। আপনার জীবনে কোনো মাথার চুল পাতলা কোনো ব্যক্তি এসেছেন যিনি আপনাকে সমস্ত কর্মক্ষেত্রে বাধা সৃষ্টি করার চেষ্টা করছেন। আপনার অর্থনৈতিক দিক থেকে আপনাকে চাপে রাখার চেষ্টা করছেন। সেখান থেকে বাঁচার জন্য কিছু গুপ্ত টোটকা পালন করা হবে। আজকে একটা স্পেশাল টোটকা দেবো। আজকে পিতামাতার শরীরের স্থানে উন্নতির যোগ দরকার আছে, কারণ বাবা মার শারীরিক দিকটা কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না। গোপন কোনো আপনার সম্পর্ক, সেটা কোনো মানে বিবাহ বহির্ভূত হতে পারে, এরকম একটা সম্পর্ক আজকে হঠাৎ সামনে চলে আসার জন্য আপনার পারিবারিক সম্মানহানি, সামাজিক সম্মানহানি হওয়ার যোগ রয়েছে। তাই এক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করবেন। আজকে আর্থিক উন্নতি এবং সফলতা লাভের জন্য একটা গুপ্ত টোটকা নিয়ে আসছি। তার আগে বলবো আজকে শুভ রং আপনার জন্য সবুজ, শুভ সংখ্যা আপনার জন্য 31, সাদা কাগজে নীল কালি দিয়ে মানি পার্সে রাখুন। আপনার শুভ দিক হলো পশ্চিম দিক, যে কোনো কাজ পশ্চিম থেকে শুরু করলে সফলতা হবে। ইষ্ট দেবী আজকে আপনার আর্থিক স্বীকৃতি এবং সফলতা লাভের জন্য তিনি হলেন
গান্ধর্বী এবং যক্ষিণী দেবী, এনাকে প্রসন্ন করুন। ওম ক্লিং ওইং শ্রীং গান্ধর্বী দেব বৈনম মন্ত্রটা 38 বার জপ করুন। আর্থিক উন্নতি এবং সফলতা চাইছেন, আজকে টমেটো খাওয়া থেকে বিরত থাকুন। আজকে ঢ্যাঁড়স খান, সৌভাগ্য লাভের রাস্তা তৈরি হবে। বাস্তু শান্তির জন্য একটা নিম গাছ বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে রাখুন এবং সেখানে প্রতিদিন, বিশেষ করে প্রতিদিনের আমি পরেরটা বলে দেবো, প্রতিদিন যা যেমন পুজো করেন, যদি আজকে ওখানে গঙ্গা জলের মধ্যে হলুদ এবং চন্দন মিশিয়ে ওই নিম গাছকে অভিষেক করুন। আর্থিক শ্রীবৃদ্ধি সফলতার মনোবাসনা করে ওম ক্লিং ওইং শ্রীং দিবাকরায় মন্ত্রটা 28 বার জপ করুন। আপনার সফলতা, সাকসেস এবং সম্পূর্ণ ডেভেলপমেন্টের আশীর্বাদ পাবেন। জল প্রদান করার পরে ওনার পাতা থেকে একটা জলের অংশ তুলে নিন বা জলের ফোঁটা তুলে নিন, কপালে তিলক ধারণ করুন। দেখুন আপনি যে কাজে হাত দেবেন সে কাজ সফল হয়ে যাবে আপনার। কন্যা রাশি, অতিরিক্ত পরিশ্রম করতে হচ্ছে কিন্তু সেইভাবে ফলাফল পাচ্ছেন না। কর্মস্থানের একটা চাপ আপনার জীবনে আছে। ব্যবসায়িক ক্ষেত্রে আপনি যেরকম চাইছেন সেরকম ডেভেলপমেন্ট হচ্ছে না। যদি অংশীদারি ব্যবসা করে থাকেন তাহলে আপনার অংশীদারদের সঙ্গে একটা সমস্যা হতে পারে, সাবধানতা অবলম্বন করা খুব প্রয়োজন। আজকে হওয়া কাজে বাঁধা, আজ বিকেলের দিকে দেখবেন আপনার কিছু অর্থদণ্ড হওয়ার সম্ভাবনা। রাজনৈতিক কেরিয়ার নিয়ে একটা প্রশ্নচিহ্ন হতে পারে। আপনার অভিনয় লাইনে আছেন, গান বেজনা লাইনে আছেন, কোনো ক্রিয়েটিভিটির লাইনে আছেন, আপনার ভালো সুযোগ হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা। কন্যা রাশি জাতকদেরকে বলবো আপনার মুখে তালা লাগান। আপনারা কিন্তু মানে হওয়ার থেকে বেশি কথা বলেন, আপনার ওই জন্য লোকের নজর বেশি পড়ে। আপনার নজরের দোষের কারণে আপনার কর্মস্থানে হানি হচ্ছে। আপনার অতি কথন আপনার জন্য কিন্তু অশুভতা ডেকে নিয়ে আসছে। আপনার যতটা আপনার ক্ষমতার বাইরে লোকের সঙ্গে গল্প করে ফেলছেন, যে জন্য আপনার লোকের প্রতি লোকেরা আপনার প্রতি ক্ষতি করার চেষ্টা করছে। তাই ক্ষতিটাকে বাঁচানোর জন্য কিছু গুপ্তটোট কাজ আপনাদেরকে দিয়ে দেবো, যাতে আর্থিক সমৃদ্ধিতে আপনার যেন কোনো বাধা না আসে। কারণ আমাদের টার্গেট হলো আপনার অর্থনৈতিক সাকসেসটা তৈরি রাখা। তো আজকে কিছুটা আপনারা আধ্যাত্মিক চর্চায় মন দেবেন, ভগবানের নাম করবেন। আজকে আপনার জীবনে সুখ এবং সফলতা লাভের রাস্তা তৈরি হবে। আজকে বহুদিনের কোনো স্বপ্ন আপনার পূর্ণ হয়ে যেতে পারে। আজকে অনেক দিনের আটকে থাকা কোনো ঝামেলা বা কোনো যেটা আপনার বাড়ির বাইরে ছিল সেটা হঠাৎ করে বাড়ির লোকের সামনে সেটা ঝামেলা অশান্তির মধ্যে জড়িয়ে যেতে পারে। কোনো জায়গায় ঋণ নিয়েছেন, সেই ঋণ নিয়ে একটু প্রবলেমে পড়তে পারেন, বা অন্য কারণ আপনি ঋণের মানে ঋণ কেউ নিয়েছে বা টাকা কেউ ধার নিয়েছে তার সাক্ষী হয়েছেন, তার জন্য আজকে ঝামেলায় পড়তে পারতেন। এরকম একটা বাজে ধরনের ঝামেলায় আপনার জীবন আজকে আটকে যেতে পারে। তো সেটা থেকে বাঁচার জন্য কিছু গুপ্ত টোটকা, আজকে স্পেশাল গুপ্ত টোটকা নিয়ে আসবো আপনাদের জন্য। কারণ আমরা চাই, এখন আমাদের টার্গেটই এখন হচ্ছে আপনাদের সাকসেস। কারণ এই যে খারাপ সময়ের মধ্যে থেকে আপনাদেরকে যেভাবে হোক বার করা। শুভ রং গোলাপি, শুভ সংখ্যা আপনার জন্য 22, সাদা কাগজে কালো কালি দিয়ে লিখে মানি পার্সে রাখুন। শুভ দিক আপনার জন্য উত্তর পশ্চিম দিক, যে কোনো কাজ উত্তর পশ্চিম থেকে শুরু করলে পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। আপনার ইষ্ট দেবতা আজকে যিনি আপনাকে অর্থনৈতিক সাকসেস দেবেন তিনি হলেন শ্রবণ কুমার। ইনি যক্ষ দেবতা। এনাকে প্রসন্ন করার জন্য ওং হ্রিং ক্লিং ওইং শ্রবণায় নমঃ মন্ত্রটা 38 বার জপ করলে আপনি জীবনে সুখ এবং সফলতার রাস্তা তৈরি করতে পারবেন। আজকে স্নানের জলে সাদা সর্ষে 9টা দিয়ে স্নান করবেন। কপালে সাদা সর্ষে এবং আতপ চাল বেটে তিলক ধারণ করবেন। আর্থিক সিদ্ধি এবং সফলতা চাইছেন, আজকে ছাঁচি কুমড়ো খান। আপনার জীবনে সুখ এবং সফলতার রাস্তা সম্পূর্ণরূপে প্রদর্শিত হবে। আপনার জীবনে সুখ লাভ করবেন। বাস্তু শান্তি এবং আজকে আপনার গ্রহ শান্তির জন্য আজ একটা কাঁচের কৌটোর মধ্যে, কাঁচের কৌটো হলে সবথেকে ভালো, কাঁচের শিশির মধ্যে আপনি 7টা কাঁচা বাদাম ভাজার আগে উপরে খোসা লাগানো থাকবে, বাদামি কালারের খোসা লাগানো থাকে, বাদাম কৌটোর মধ্যে রেখে মুখটাকে বন্ধ করুন এবং তার মধ্যে মুখ বন্ধ করার আগে তার ভিতরে একটু অগরু ছিটে দিয়ে দিন। বন্ধ করা মুখটাকে রেখে আপনি বাড়ির কোনো গোপন স্থানে লুকিয়ে রাখুন। পরের দিন সকালে নিয়ে গিয়ে আপনি বাদামটিকে কোনো স্রোত বহিত জলে, মানে বহমান স্রোতের জলে ভাসিয়ে দিয়ে আসুন। আপনার পূর্ণ সুখ লাভ হবে, সফলতা লাভের রাস্তা তৈরি হবে, আর্থিক উন্নতির যোগ তৈরি হবে। আজকে আপনার বা ইষ্ট দেবতা হিসেবে বা ইষ্ট গ্রহ হিসেবে বলবো, আজকে আপনার শনিদেব আপনার পক্ষে শুভ গ্রহ। আপনারা যাদের মেমিথিস বা ইন্দ্রনীলা ধারণ করানো আছে সেটাকে তারা 9বার গুপ্ত মন্ত্রে উন্মোচিত করে নিন। আপনার পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। তুলা রাশি, কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা আছে। যে কাজ অনেকদিন থেকে হচ্ছিল না সে কাজ হয়ে যাবে। সম্পত্তি ক্রয় বিক্রয়ের যোগ রয়েছে। আজকে সন্তানের সঙ্গে আপনার ভালো সময় কাটবে। সন্তানের শিক্ষায় আপনার যত্নবান হলে সফলতা পাবেন।
সন্তানের কর্মপ্রাপ্তিতে যোগ রয়েছে, আপনার নিজের কর্মের সফলতা আসবে। আজকে আপনার দিনটা মোটামুটি ভালোই বলা যায়, কিন্তু স্বজন বিরোধে আপনার মানসিক অশান্তি হবে, কোনো কেস কাবারি ঝামেলা জড়াতে পারেন, পাড়া প্রতিবেশীদের সঙ্গে কোনো সামান্য কারণে একটা অশান্তি ঝামেলা হতে পারে, কেউ আপনাকে কোনো ছোট বড় কথা বলে আপনাকে অসম্মান করতে পারে। তাই আজকে বাইরের লোকের সঙ্গে কথা বলার ব্যাপারটা নিজে একটু কন্ট্রোলে রাখুন। আজকে শুধু কেরিয়ার এবং সাকসেস নিয়ে ভাবুন, সফলতা অবশ্যই ফিরবে। একটা গুপ্ত টোটকা দেবো সব রকম বিপদ থেকে বাঁচার জন্য। আজকে শুভ রং আপনার জন্য হলুদ, হলুদ রঙের রুমাল বা কিছু ব্যবহার করুন। শুভ সংখ্যা আপনার জন্য 12, সাদা কাগজে নীল কালি দিয়ে মানি পার্সে রাখুন। শুভ সংখ্যা আর শুভ দিক আপনার জন্য পূর্ব দিক, যে কোনো কাজ পূর্ব থেকে শুরু করলে সফলতা থেকে এগোতে পারবেন। আপনার ইষ্ট দেবতা হলেন আর্থিক স্বীকৃতি এবং সফলতা লাভের জন্য মা মঞ্জুমালিকা, মঞ্জুমালিকা দেবীকে প্রসন্ন করুন। ওম রিং ক্লিং ওই মঞ্জুমালিকা দেব পৈন মন্ত্রটা 64 বার জপ করুন, সফলতা লাভের রাস্তা তৈরি হবে। আজকে স্নানের জলে কুমকুম মিশিয়ে স্নান করুন, কপালে অবরু তিলক ধারণ করুন এবং আর্থিক উন্নতি এবং সফলতা চাইছেন, আজ ফুলকপি খান, আপনাকে সফলতা এবং সাকসেসের রাস্তা তৈরি করে দেবে। বাস্তু শান্তির জন্য আজকে একটি মাটির পাত্র নেবেন, ভাঁড় বা যা কিছু, তার মধ্যে দুধ, মধু এবং সিঁদুর দিয়ে পাত্রটিকে বাড়ির উত্তর পূর্ব দিকের কোনো জায়গায় রেখে দেবেন। সারাদিন ওখানেই থাকবে, মাঝে দুবার গিয়ে ওকে একটু ধূপ দেখিয়ে আসবেন বা আপনার মনস্কামনাকে জানিয়ে ফুঁ দিয়ে আসবেন ওর মধ্যে। দেখবেন সারাদিন আপনাকে সফলতা দেবে, সব রকম বিপদ থেকে আপনি উদ্ধার পাবেন, আর্থিক সমৃদ্ধির রাস্তা তৈরি হবে, সকল ক্ষেত্রে সফলতা এবং সাকসেস আপনার জীবনে এগোবে। এই টোটকা করার সঙ্গে সঙ্গে আপনার শুভ গ্রহ হলো চন্দ্র, যাদের কাছে মূলস্টোন ধারণ করানো আছে সেটাকে তারা 7 বার অভিমন্ত্রিত এবং গুপ্ত মন্ত্র দিয়ে সফলতা লাভের রাস্তা তৈরি হবে। বৃশ্চিক রাশি, আজকে আপনার জীবনে বারবার কোনো খারাপ সমস্যা এসে হাজির হয়ে যাবে। ব্যবসায়িক ক্ষেত্রে প্রবলেম হতে পারে, যারা চাকরিজীবী তাদের অনেক দিনের বিতর্ক বিবাদে জড়িয়েছিলেন, তাই নিয়ে কোনো কেস কাবারি হয়েছিল, সেরকম কিছু সামনে চলে আসতে পারে। আজকে নানাভাবে আপনাকে মানে রাজনৈতিক হেনস্থা বা পুলিশি হেনস্থার শিকার করতে পারে। তাই আপনার জীবনে আজকে কর্মস্থান একটু নেগেটিভিটি দেখাচ্ছে, তাই সমস্ত রকম বিতর্ক বিবাদ এড়িয়ে চলতে হবে। পারিবারিক বলুন, পারিপার্শ্বিক বলুন, সব কিছু থেকে নিজেকে গুটিয়ে রাখুন, আধ্যাত্মিক চিন্তায় মন লাগান, সময়টা কেটে যাবে, খারাপ টাইমটাও কেটে যাবে, জীবনে সুখ এবং সফলতা লাভ করবেন। দুর্জন বন্ধু থেকে সাবধান থাকবেন, আপনার মানসিক শান্তি ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য কলহ হওয়ার সম্ভাবনা, কারণ সেখানে কোনো তৃতীয় ব্যক্তির আগমন আজকে করতে পারে। আপনার দিনটা আজকে হঠাৎ কোনো প্রাপ্তিযোগের হাত থেকে মানে সব চলে যাওয়ার, মানে হঠাৎ একটা প্রাপ্তিযোগ তৈরি হচ্ছিল, সেটা দেখবেন হঠাৎ করে হাত থেকে বাঞ্চাল হয়ে গিয়ে চাপে পড়ে যেতে পারে। তাই সাবধান থাকুন, কর্মে সাফল্য হবে, সৌভাগ্য লাভের রাস্তা তৈরি হবে, আর্থিক উন্নতির যোগ তৈরি হচ্ছে। সম্ভব হলে একটা সাদা কাগজে আপনার শুভ সংখ্যা লিখে রাখুন এবং তার সঙ্গে একটা গুপ্ত টোটকা আপনাদেরকে দেবো, সেটা পালন করবেন। আজকে শুভ রঙ আপনাদের সাদা এবং সাদা কাগজে আজকে নীলকালি দিয়ে আপনার শুভ সংখ্যা 42, সেটাকে লিখে মানি পার্সে রাখুন। অর্থনৈতিক উন্নতির জন্য আপনার শুভ দিক হলো দক্ষিণ দিক, যে কোনো কাজ দক্ষিণ থেকে শুরু করলে সফলতা লাভের রাস্তা তৈরি করবেন। ইষ্ট দেবতা আজকে আপনাদের জন্য হলেন কুবের ভগবান। ওম রিং ক্লিং ওই কুবেরায় নমঃ মন্ত্রটা 38 বার জপ করুন এবং সফলতা লাভের রাস্তা তৈরি করুন। স্নানের জলে হলুদ মিশিয়ে স্নান করুন, কপালে আতপ চাল বেটে তিলক ধারণ করুন, আর্থিক উন্নতি এবং সফলতা চাইছেন, আজকে পালং শাক খান, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। বাস্তু শান্তির জন্য একটা সাদা কাগজে নবগ্রহ কবচ লিখুন লাল কালি দিয়ে, সেটাকে 21টা সাদা সর্ষে এবং লবঙ্গ দিয়ে পুড়িয়ে ছাই তৈরি করুন। যে পুড়ে গিয়ে যে অংশটি পড়ে থাকবে সেটিকে জলে গুলে আপনি একটা সাদা একটা কাগজের মধ্যে একটা সিপি দিয়ে শক্ত করে এঁটে আপনি কোনো বহমান জলে ভাসিয়ে দিন। দেখুন আপনার সারাদিন সুখ এবং সফলতা লাভের রাস্তা তৈরি হবে। যে কাজ হওয়া কাজ 11th আওয়ারে আটকাচ্ছে, লোকে আপনাকে মানে কোনোভাবে বার্তা দিচ্ছে না, একটা সমস্যার মধ্যে জড়িয়ে আছেন, সেখান থেকে মুক্তি পেয়ে যাবেন। ধনুরাশি, কর্মক্ষেত্রে বহুদিনের উচ্চাশা আজকে পূর্ণ হবে। গুপ্ত শত্রুদের সঙ্গে মোকাবিলা করার খুব প্রয়োজন, কারণ আপনি নিজেকে যদি বুদ্ধিদীপ্ত পরিকল্পনার মধ্যে নিজেকে সাজাতে পারেন, আপনার গুপ্ত শত্রুরা এসে তারা আবার সেখান থেকে ব্যাক করে ফিরে যেতে বাধ্য হবে, কারণ আপনার কোনো ক্ষতি করার চেষ্টা তারা করেও সফল হবে না। আপনার ছকে আজকে বড় ধরনের
প্রত্যাশা পূরণের যোগ রয়েছে বা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। সেরকমই আপনার গুপ্ত শত্রুদের কারণে আপনার কোনো পারিবারিক অশান্তিতে জড়িয়ে আপনার সম্পত্তি হানি হওয়ার যোগ রয়েছে বা সম্পত্তিতে কেস কাবারি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই নিজেকে সাবধানে রাখুন। কর্মক্ষেত্র নিয়ে ভাবুন, আপনার উচ্চাশা পূর্ণ হবে, জীবনে সুখ পাবেন, সফলতা পাবেন। আজকে সংক্রমণিত জনিত শারীরিক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে আপনার নিকটের কোনো গুপ্ত শত্রু, নিকটের কোনো আত্মীয় বা আপনার সঙ্গে খুব ভালো সম্পর্ক রেখে চলাচল আপনাকে ভেতরে ভেতরে ক্ষতি করার চেষ্টা করছে, সেটা আপনি বুঝতে পারবেন, কিন্তু অনেকটা লেট হয়ে যাবে। আজকে আপনার শুভ রং হলো বেগুনি, শুভ সংখ্যা 84, সাদা কাগজে নীল কালি দিয়ে মানি পার্সে রাখুন। শুভ দিক আপনার জন্য নৈরিত কোণ, যে কোনো কাজ নৈরিত থেকে শুরু করলে সফলতার রাস্তা বেরোবে। ইষ্ট দেবতা আজকে আপনাদের জন্য হলেন মকরধ্বজ, ইনি হনুমানজির পুত্র, এনাকে প্রসন্ন করুন। ওম হ্রিং ক্লিং মকরধ্বজায় নমঃ মন্ত্রটা 7 বার পাঠ করতে করতে আপনাকে সুখ এবং সফলতার রাস্তা তৈরি করে দেবে। আর্থিক উন্নতি এবং সফলতা লাভের জন্য আজকে শ্বেত চন্দন গঙ্গা জলে দিয়ে স্নানের জলে দিয়ে স্নান করুন, কপালে লাল চন্দনের তিলক ধারণ করুন। আর্থিক উন্নতি এবং সফলতা চাইছেন, আজকে কুমড়ো মানে পাকা লাল কুমড়োর তরকারি খান, আপনার জীবনে সুখ এবং সফলতার রাস্তা তৈরি হবে। যে কাজে হাত দেবেন সে কাজে সফলতা হবে। আজকে বাস্তু শান্তির জন্য, মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তির জন্য একটা গুপ্ত টোটকা বলবো। একটা সাদা কাগজের উপরে আপনি আজকে আপনাদের দেওয়া যে গুপ্ত যন্ত্রটা আছে সেটাকে লিখুন। যাদের কাছে গুপ্ত যন্ত্র নেই তারা তাদের গুপ্ত মন্ত্রকে 7 বার লিখুন। একটা কাঁচের পাত্রে রেখে কর্পূর দিয়ে জেলে দিন, ওপর থেকে ফোঁটা ফোঁটা করে দুধ ফেলবেন। পূর্ণ সুখ লাভ, সফলতা এবং সাকসেসের আশীর্বাদ করবেন মা লক্ষ্মী আপনাদের উপরে। আপনার শুভ গ্রহ হল চন্দ্র, সফলতা লাভের রাস্তা তৈরি হবে। আপনাদের যাদেরকে অনুষ্ঠান ধারণ করানো আছে সেটাকে তারা 7 বার গুপ্ত মন্ত্র দিয়ে উন্নতি করে নেবে। মকর রাশি, আপনার এমন কোনো প্রিয়জন যাকে আপনি খুব বেশি বিশ্বাস করেন, সে আজকে আপনাকে নয় ঠকাবে, নতুবা কোনো ছোট বড় কথা বলবে বা আপনাকে আত্মসম্মানের হানি দিয়ে কথা বলবে। এই একটা সমস্যা আজকে আপনাকে সারাদিন ভোগাবে। অর্থনৈতিক দিক থেকে একটা চাপের মধ্যে আছেন, কর্মস্থানে একটু প্রবলেম আছে, সাকসেস ক্ষেত্রে একটু বাধা সৃষ্টি হচ্ছে। আপনার দূরভ্রমণের যোগ তৈরি হয়েও সেটা পাচ্ছেন না। কর্মক্ষেত্রে এমন ঝগড়াঝাটি সৃষ্টি হচ্ছে যেখান থেকে আপনাকে নিজেকে বেরিয়ে আসতে বাধ্য হতে হচ্ছে। প্রেমে অবশ্যই বাধা আছে, কর্মস্থানে বাধা সৃষ্টি হতে পারে, কিন্তু আপনার অর্থনৈতিক সাকসেস এবং ডেভেলপমেন্টের ক্ষেত্রে দুটো জায়গায় আপনার চোখে বাধা রয়েছে, যেখানে আপনারা যা ভাবছেন সেটা নেগেটিভিটির সঙ্গে জড়িয়ে যাচ্ছে। আপনার কোনো গুপ্ত খবর, গুপ্ত জিনিস আপনার ভেতর থেকে যেগুলো আপনি তৈরি করছেন, আপনার ক্রিয়েটিভ জিনিসগুলোকে লোকে চুরি করে নিয়ে তারা সেটাকে অপব্যবহার করছে। এরকম একটা সমস্যা আপনি কিন্তু বারবার করে জড়াচ্ছেন। ঝগড়া বিবাদ এড়িয়ে চলুন। আপনার শুভ রং হলো সোনালী, শুভ সংখ্যা আপনার জন্য 18, সাদা কাগজে নীল কালি দিয়ে মানি পাশে রাখুন। শুভ দিক আপনার জন্য উত্তর পূর্ব দিক, যে কোনো কাজ থেকে শুরু করলে সফলতা লাভের রাস্তা তৈরি হবে। আপনার ইষ্ট দেবতা আজকে হলেন গজমালিকা, গজমালিকা দেবীর কাছে প্রসন্ন হন, তাকে প্রসন্ন করুন। ওম রিং ক্লিং গজমালিকা দেবী মন্ত্রটা 28 বার জপ করে পূর্ণ সফলতা লাভের রাস্তা তৈরি হবে। স্নানের জলে আজকে অগরু দিয়ে স্নান করুন, কপালেও অগরু তিলক ধারণ করুন। আর্থিক উন্নতি এবং সফলতা চাইছেন, আপনার জীবনে সফলতা আসুক এবং মায়ের কাছে কৃপা প্রার্থনা করার জন্য আজকে এই গুপ্ত টোটকাটা করুন। একটা সাদা কাগজের উপরে আপনার মনস্কামনা লিখুন কালো কালি দিয়ে, তার উপরে 3টে দারচিনির টুকরো, 3টে এলাচের টুকরো, 3টে লবঙ্গ টুকরো রেখে দিন। ওপরে একটুখানি গুড়ের বাতাসা 5টা 7টা গুঁড়িয়ে দিয়ে দিন। মাটির ভাঁড়ের মধ্যে দিন। মনস্কামনা 21 বার পাঠ করে আপনি আপনার জিনিসটাকে গাছের নিচে রেখে দিয়ে চুপচাপ চলে আসবে, পেছন করে দেখবেন না। আনলিমিটেড মাইন্ড ডেভেলপমেন্ট হবে, যেখানে হাত দেবেন সেখানে সফলতা আসবে এবং সাকসেস ডেভেলপমেন্ট সম্পূর্ণরূপে আপনার উপরে বর্ষিত হবে। শুভ রং আপনার জন্য কালো, শুভ সংখ্যা আপনার জন্য 64, শুভ দিক আপনার জন্য পশ্চিম দিক।
আজকে আপনার ইষ্ট দেবতা হলেন ভগবান মণিভদ্র। তাকে প্রসন্ন করার জন্য গুপ্ত মন্ত্র ওম রিং ক্লিং মণিভদ্রায় নমঃ মন্ত্রটা 28 বার জপ করতে পারেন, সফলতা লাভের রাস্তা তৈরি হবে। আজকে কপালে চন্দনের তিলক ধারণ করুন। আজকে কুমকুম স্নানের জলে দিয়ে স্নান করুন। খাওয়ার জন্য বলবো আজকে ঝিঙে খান, সৌভাগ্য লাভের রাস্তা তৈরি হবে। আর বাস্তুশান্তির জন্য, ডেভেলপমেন্টের জন্য আজকে আপনার শুভ গ্রহ হলো শুক্রদেব। যাদের জাগরণ ধারণ করানো আছে সেটাকে তারা 7 বার গুপ্ত মন্ত্র দিয়ে অভিমন্ত্রিত করুন, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। কুম্ভ, চোখে কোনো ছুট আসতে পারে, সাবধানতা অবলম্বন করুন। যে কাজে হাত দেবেন সে কাজে হঠাৎ করে বাধার প্রাপ্তি হওয়ার যোগ রয়েছে। আজকে অনেক দিনের পুরনো ইচ্ছে পূর্ণ হবে। আজকে অনেক দিনের পুরনো আটকে থাকা টাকা আজকে আপনার রিকভার হবে। কাউকে লোন দিয়েছিলেন সে টাকা আজকে ফেরত আসার সম্ভাবনা আছে। আজকে বিকেলের দিকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে সম্মান প্রাপ্তি হতে পারে। আজকে দেখবেন হঠাৎ কোনো ভালো কিছু খবর আপনার জীবনে আসবে। ব্যবসায়ীদের জন্য আজকে দিনটা খুব শুভ যাবে। বিশেষ করে যারা চাকরিজীবী তাদের জন্য বলবো একটুখানি গুপ্ত শত্রু থেকে সাবধান থাকবেন, কারণ আপনার কিছুটা পদোন্নতির যোগ দেখাচ্ছে, সেটা কিন্তু অন্য লোকের ঈর্ষার কারণ হতে পারে। কোনো মামলা মোকদ্দমা আজকে নিষ্পত্তি হয়ে যাবে, আপনার আর্থিক শ্রীবৃদ্ধি লাভের রাস্তা তৈরি হবে, সম্পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পাবে যাতে আপনার সফলতা লাভের রাস্তা তৈরি হয়। শুভ রং আপনার জন্য লাল, শুভ সংখ্যা 38, সাদা কাগজে নীল কালি দিয়ে মানি পার্সে রাখুন। শুভ দিক দক্ষিণ দিক। ইষ্ট দেবতা আজকে আপনাদের জন্য হলেন ভগবান কৈবট। কৈবটকে পুজো করুন, ইনি চক্ষু দেবতা। ওম রিং ক্লিং ওই কৈবটায় নমঃ মন্ত্রটা 56 বার জপ করে অর্থ কামনা করুন, অবশ্যই সফলতা এবং সুখ লাভের রাস্তা তৈরি হবে। স্নানের জলে গোলাপ জল দিয়ে স্নান করুন, কপালে অগরু তিলক ধারণ করুন। আর্থিক শ্রীবৃদ্ধি, সফলতা এবং সাকসেস চাইছেন, আজকে পটল খান, আপনার জীবনে সুখ এবং সফলতা সম্পূর্ণরূপে প্রসারিত হবে। বাস্তু শান্তির জন্য একটা সাদা কাগজের উপরে আপনার গুপ্ত মন্ত্র 9 বার লিখবেন। সেটাকে একটি কাঁচের শিশির মধ্যে গঙ্গাজল, কালো তিল এবং চিনি সমপরিমাণে মিশিয়ে মুখটাকে শক্ত করে বন্ধ করে কোনো বট গাছের গোড়ায় নিজে রেখে দিয়ে চলে আসবেন। পেছন ঘুরে তাকাবেন না। পূর্ণ সুখ লাভ এবং সফলতা লাভের রাস্তা তৈরি হবে, আর্থিক উন্নতির রাস্তা তৈরি হবে। বাস্তু শান্তি আপনার সফলতা এবং সাকসেস ডেভেলপ করাবে। আপনার শুভ গ্রহ হলো মঙ্গল। যদি লাল কলা ধারণ করানো থাকে সেটাকে গুপ্ত মন্ত্র দিয়ে অভিমন্ত্রিত করে নিন, পূর্ণ শুক্ল লাভের রাস্তা হবে। 7 বার অভিমন্ত্রিত করবেন। মীন রাশি জাতককে বলবো প্রিয়জনের স্বাস্থ্য বিষয়ে আপনার নজর দেওয়া দরকার। আপনার হওয়া কাজে বাধা হচ্ছে, যে কাজে চেষ্টা করছে সে কাজ ডেভেলপ হচ্ছে না, কলহ বিবাদ এড়িয়ে চলার খুব প্রয়োজন। আপনার দূরভ্রমণের যোগ রয়েছে, সতর্কতা প্রয়োজন আছে, কিন্তু আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আজকে আপনি সকলের মনোবাসনা পূর্ণ করার চেষ্টা করবেন, কিন্তু লোক আপনাকে আজকে ভালো ভাবে নেবে না বা তারা আপনাকে আজকে অপমান করার চেষ্টা করবে। এরকম একটা সমস্যা আপনার দেখাচ্ছে আজকে দিনে। আজকে আপনার অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা বাধা সৃষ্টি হতে পারে। আজকে বড় ধরনের প্রাপ্তিযোগ কিছু কিছু অল্প পেয়ে হাতছাড়া হয়ে যাবে, একটা সমস্যা আছে। খুব ভেবেচিন্তে ঠান্ডা মাথায় কোনো কাজ করুন, এবং আজকে আপনার গুপ্ত রহস্য বা আপনার গুপ্ত সাকসেসের রহস্য কারোর সামনে ফাঁস করবেন না, কারণ আপনার গুপ্ত শত্রু আপনার সঙ্গেই রয়েছে বা আপনার আশেপাশেই রয়েছে। তাকে একটু ভেবেচিন্তে তার সঙ্গে আলাপ আলোচনা করুন। আজকে আপনার শুভ রঙ হলো হলুদ, শুভ সংখ্যা আপনার জন্য 56, সাদা কাগজে নীল কালি দিয়ে মানি পার্সে রাখুন। শুভ দিক আপনার জন্য দক্ষিণ দিক। যে কোনো কাজ দক্ষিণ থেকে শুরু করলে আপনি সুখ লাভের রাস্তা তৈরি করতে পারবেন। ইষ্ট দেবতা আপনার আজকে হলেন মা মহালক্ষ্মী। ওম ক্লিং ওইং শ্রীং মহালক্ষ্মী দেব্যৈ নমঃ মন্ত্রটা 56 বার জপ করুন। স্নানের জলে আজকে আতপ চাল দিয়ে স্নান করুন, কপালে মৌরি এবং সিঁদুর বেটে নিয়ে তিলক ধারণ করুন। আর্থিক উন্নতি এবং সফলতা লাভের জন্য আজকে কড়াইশুঁটি খান, আপনাকে সুখ এবং সফলতার রাস্তা তৈরি করে দেবে। বাস্তু শান্তির জন্য একটা সাদা কাগজের উপরে আপনার গুপ্ত মন্ত্রকে 13 বার লিখবেন। লিখে সেটাকে মাটির পাত্রে রেখে কর্পূর, লবঙ্গ এবং দারচিনি সহযোগে জ্বালাবেন এবং উপর থেকে ফোঁটা ফোঁটা দুধ দিয়ে সেই আগুনটাকে নেভাবেন। দেখুন আজকে সারাদিন সুখ, সফলতা, সাকসেস আপনার জীবনে সম্পূর্ণরূপে বর্ষিত হবে। যে কাজে হাত দেবেন সে কাজে সফলতা আসবে। অনেক দিনের আটকে থাকা কাজ আজকে আপনার হয়ে যাবে। আজকে আপনার শুভ গ্রহ হলো বুধ। যাদের কাছে পান্না ধারণ করানো আছে সেটাকে তারা 7 বার গুপ্ত মন্ত্র দিয়ে অভিমন্ত্রিত করে নিন। আপনার জীবনে সুখ এবং সফলতার রাস্তা সম্পূর্ণরূপে বর্ষিত হবে। যেতে যেতে বলেছিলাম একটা পূর্ণিমা উপলক্ষে গুপ্ত টোটকা দিয়ে যাবো। প্রত্যেক পূর্ণিমা আমরা একটা গুপ্ত টোটকা আপনাকে দিই, তো আজকের গুপ্ত টোটকা দিয়ে যাবো। আজকে কী করবেন? আজকের তিথিতে
রাত্রিকালীন টোটকাটাকে পালন করবেন। যখন আপনার চতুর্দশী পড়ে যাবে, ছেড়ে যাবে 12টা 32 মিনিটের পর, তারপর থেকে রাত্রিকালীন 12টার মধ্যে যে কোনো সময় আজকে এই টোটকাটা করতে পারেন। করে এটাকে চাঁদের আলোয় রাখতে হবে, তারপর এটাকে লুকিয়ে রাখতে হবে আপনার টাকা পয়সার জায়গাতে। একটা মাটির পাত্র নিন বা পেতলের পাত্র নিন, তার মধ্যে সমপরিমাণ নুন, চিনি, হলুদ, ধনে আর কালো তিল, হলুদের গোটা গাঁটও নিতে পারে, গুঁড়ো হলুদও নিতে পারে, রেখে একটা পেতলের পাত্রের মধ্যে রাখুন। তার মধ্যে একটা লঙ্কাকে লম্বালম্বি করে ছিঁড়ে বীজগুলোকে ফেলে দিন, সেই লঙ্কাটাকে দিন। ওপরে একটা জবা ফুল দিন, জবা ফুলটা শুকিয়ে গেলে আবার পরের দিন চেঞ্জ করে দেবেন। এই সামগ্রীটাকে আজকে চাঁদের আলোতে রাখুন। গুপ্তমন্ত্র 31 বার জপ করে ওটাকে স্পর্শ করে গুপ্তমন্ত্র পাঠ করে নিয়ে ওটাকে চাঁদের আলোতে রাখুন। চাঁদের আলো ক্লিয়ার হয়ে যাওয়ার পর ওটাকে তুলে নিয়ে এসে আপনি দেখবেন যেন সূর্যের আলো পড়ার আগে ওটা তুলে আনতে হবে। তুলে নিয়ে এসে আপনি আপনার টাকা পয়সার স্থানে রেখে দিন, কোনোভাবে আপনার সূর্যের আলো ঢুকতে দেবেন না। দেখুন আপনাকে 1 মাস পূর্ণ সাকসেস এবং সফলতার আশীর্বাদ দেবে। পরবর্তী পূর্ণিমা আমি বাকিটা বলে দেবো পরের টোটকাটা কী করবেন। চললাম আজকের মতন, আবার আসছি কালকে আপনাদের সুখ এবং সফলতার মায়ের কাছে কামনা করতে। সুখ এবং সফলতায় ভরে উঠুক আপনাদের জীবন। সমস্ত কিছু সমস্যা নিয়ে আমার সঙ্গে আলোচনা করুন। আপনার ঠাকুরের আসনকে জাগ্রত করুন। আপনার ঠাকুরের আসনের আপনার ছক অনুযায়ী ঠাকুরের আসন প্রতিষ্ঠা করুন। আপনার একাদশপতি, দ্বাদশপতি এবং কর্মপতিকে বিচার করে সেই অনুযায়ী আপনি ঠাকুরের আসন সাজান। আপনার জীবনে আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট হবে। যে সমস্ত গুপ্ত টোটকাগুলো দিই সেগুলোকে ঠিকঠাকভাবে পালন করলে আপনার জীবনে সফলতা আসবে। মা লক্ষ্মীর কিছু গুপ্ত টোটকা, গুপ্ত ক্রিয়া, গুপ্ত সফলতার মন্ত্র জানতে আমাদের হেল্পলাইনে বিকেল 5টা থেকে রাতে 11টা পর্যন্ত আমি থাকি। সেই সময় ফোন করুন। আপনার জীবনে আনলিমিটেড মাইন্ড ডেভেলপমেন্টের জন্য আমি আপনার সঙ্গে আলোচনা করবো সবসময়। আপনার জন্মছক, জন্ম তারিখ, জন্ম সময় আমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠান। আমি আপনার ছক দেখে আপনাকে টাইম দেওয়া হবে। বিকেল 5টা থেকে রাত্রি 11টা আমি প্রত্যেকের সঙ্গে কথা বলি। যে কোনো সমস্যা নেই ওই সময় আমার সঙ্গে ফোন করুন 8335824563 নাম্বারে। কোনো সমস্যা থাকলে, কোনো প্রবলেম থাকলে আমাকে বিকেল 5টার পর থেকে ফোনে কথা বলুন। আমি আপনার সমস্ত রকম সহযোগিতায় আপনার পাশে আছি। মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তিতে আপনার পাশে আছি। জয় মা।